আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। রং মেখে দিল কে গোলাপের মাঝে, রং মেখে দিল কে গোলাপের মাঝে, কার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে। আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। আকাশের রং ধনু সাত রং সাজে, কোকিলের কণ্ঠে কার সুর বাজে। গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে, কার প্রেমে মিতালি কার জয়গান। গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে, কার প্রেমে মিতালি কার জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. فقالت يا عائشة لما رسول الله؟ قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 خريفا. يا عائشة لا ترد المسكين ولو بشق التمرة. يا عائشة أحب المسكين وقربيهم فإن الله يقربك يوم القيامة. رواه الترمذي. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الحمد لله. উপস্থিত জোহরা জলিল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্নে মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই জোহরা মোটরস অ্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য উলামা ইকরাম, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরাম বৃন্দ, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা,
পর্দার আড়ালে শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি সেই মাবুদের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সব ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এই আয়াতের আলোকে মানবতার মুক্তির নিরিখে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন। এজন্য বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাত অনেক বেশি, ভূমিকায় কথা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা 208 নম্বর আয়াত। ভাইরা আমার, আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, আমি যেখানে যেই মাহফিলে আলোচনা করে থাকি, আমার একটা মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে, মূল টার্গেট থাকে, আলোচনার একটা মূল বিষয়বস্তু থাকে। আজকেও আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আলোচনার আয়াতটির একটি মূল সাবজেক্ট আছে, মূল বিষয় আছে। আজকের যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটার মূল বিষয় শ্রোতা এবং বক্তার ভিতরে ক্লিয়ার হওয়ার দরকার, ঠিক না বেঠিক? কারণ শ্রোতা আর বক্তা যদি আলোচনার বিষয়টা ক্লিয়ার না হয়, শ্রোতাও বুঝবে না আর বক্তাও বুঝায় শান্তি পাবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য শ্রোতা আর বক্তার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকা উচিত। কতক্ষণ ঠিক না বেঠিক? কারণ অনেক মাহফিলে আমরা দেখতে পাই বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করে, শ্রোতা আসে না গেছে খেয়াল করে না। কিন্তু তা হবে না, শ্রোতা থাকা লাগবে এবং পাই টু পাই বক্তার সাথে কথা বলা লাগবে। আমার কথা যে আপনারা বুঝতেছেন, আপনারা যদি জবাব না দেন বুঝবো কিভাবে যে আপনারা বুঝতেছেন? কতক্ষণ ঠিক না বেঠিক? আমার কথা বুঝলেই তো আপনারা বলবেন ঠিক, আমার কথা বুঝলেই তো আপনারা বলবেন সুবহানাল্লাহ, আমার কথা বুঝলেই তো আপনারা বলবেন আলহামদুলিল্লাহ। না বুঝলে তো আর উত্তর দিবেন না। তাহলে আপনারা যে বুঝতেছেন তাটা বুঝবো আপনাদের কথা জবাব দেখে। কতক্ষণ ঠিক না বেঠিক? কতক্ষণ ঠিক না বেঠিক? দয়া করে জবাব দেবেন, কারণ আজকের আলোচনার বিষয়টা সোজা হও। কি হও? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। বাস, আজকের আলোচনার বিষয় সোজা হও। আমি জানি গাজীপুরের মানুষ সোজা, তারপরেও আঁকা বাঁকা যা আছে আজকে সাইডে সুইডে লাইন কর, ঠিক আছে তো ইনশাল্লাহ? এই সোজা কি মৃত্যুর আগে না পরে? আরো জোরে। কারণ মৃত্যুর পরে এমনেও সোজা হবেন, অমনেও সোজা হবেন। গাঁজাখোরও সোজা হবে, মদখোরও সোজা হবে, নামাজিও সোজা হবে, বেনামাজিও সোজা হবে, রাজাও সোজা হবে, প্রজাও সোজা হবে, এমপিও সোজা হবে, মন্ত্রীও সোজা হবে, রিক্সাওয়ালাও সোজা হবে, প্রাইভেটওয়ালাও। সারা জীবন গাঁজার গন দিয়ে পাশ দিয়ে যাওয়া যায়নি, কি পরিমাণ গাঁজা খাইছে, কিন্তু মৃত্যুর পরে দেখবেন ওর গা দিয়ে আতরের ঘ্রাণ বাইরায়, ঠিক না বেটে? ওর গা দিয়ে কি আর আতরের ঘ্রাণ বাইরায়? তখন কিন্তু আর আতরের ঘ্রাণ বাইরায় না, তখন কিন্তু আর গাঁজার গন্ধ থাকে না, তখন আতরের ঘ্রাণ। অথচ সারা জীবন খাইছে কি? আর মৃত্যুর পরে তুমি আতর সুরবা মেখে কবরে যাবা, তাই বলে কি ওই ঘ্রাণ শুকিয়ে তোমার কি মাফ করে দেওয়া হবে? অতটা সহজ না। এই সোজা মৃত্যুর আগে
মৃত্যুর পরে নয়। কতক্ষণ ঠিক না বেড়ে? এই সোজা কিভাবে হবেন সেই ডিরেকশন, সেই দিক নির্দেশনা আমি আজকে আপনাদেরকে দিব। মৃত্যুর আগে সোজা হবেন না কারা কারা দুহাত তোলেন। চালাক খুব আপনারা, সোজা হবেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বাস করেন কোরআন সুন্নাহর আলোচনাটা যদি কেউ কবুল করে, গ্রহণ করে, তাদের লাভ দুইটা। কয়টা? আরো জোরে। যারা কবুল করবে এদের লাভ দুইটা, আর যারা কবুল করবে না এদের লাভ একটা। কয়টা? কবুল করলে লাভ কয়টা? না করলে একটা। বুঝায়া দেই, আপনারা যারা বিয়ে করছেন, বিয়ে করতে যায় বলেন তো বরের লাভ বেশি না বরযাত্রীর লাভ বেশি? বুঝছেন? কিন্তু বরের লাভ বেশি, কারণ বর কবুল করে। কবুল তো হ্যাঁ কবুল, ও অমুকের মেয়ের অমুকের ছোট কনিষ্ঠার সাথে তোমার এত 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 বা দেনমোহর রেওয়াজের সাথে তোমাকে তুমি কি কবুল? হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল। এই যে কবুল করার কারণে বরের লাভ, বউ পায়, খাওয়াও পায়। ঠিক কিনা? কারণ বউ পায়, খাওয়াও পায়। কিন্তু বরযাত্রী যারা, ওরা কি বউ পায়? ওরা শুধু খাওয়া পায়। ঠিক না বেঠিক? বোঝার চেষ্টা করেন। বরযাত্রী যারা, ওরা শুধু খাওয়া পায়, বউ পায় না। আর বর ওই যে কবুল করেছে, কবুল করার কারণে বউ পায়, খাওয়াও পায়। কয়টা পাইল? দুইটা। এটাও বাস্তব। আজকে যারা এখানে এসেছেন, আলোচনাটা যদি কবুল করেন, গ্রহণ করেন, তাহলে লাভ দুইটা। আপনারা জান্নাতও পাবেন, হুরও পাবেন। সুবহানাল্লাহ। জান্নাতও পাবেন, হুরও পাবেন। আজ যারা কবুল করবে না তারা শুধু খাওয়া পাবে। কোন জায়গায়? এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবে যা খুশি তাই খাবে, পরকালে কিচ্ছু নাই। বুঝতে পারছেন তো? বাস, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করার তৌফিক দিন, বলেন আমিন। আসেন আলোচনায় চলে যাই। সূরা বাকারা নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটার মোট আয়াত সংখ্যা 286, রুকু 40টা। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? আসেন আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শাব্দিক অর্থ আমরা শুনলাম। তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে যারা ঈমান এনেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। তার মানে ইসলামের মধ্যে যারা কিছু ঢুকে আর কিছু ঢুকে না, নামাজ পড়ে সুদ খাওয়া বন্ধ করে না, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, কোরআন বউ পিটায়, কোরআন পড়ে ইসলামের বিরোধিতা করে, তার মানে কিছু মানে না। তার মানে ওরা কিছু সোজা কিছু বাঁকা। এই আম গাছটার কিছু সোজা কিছু বাঁকা। কাজে ইসলামের কিছু যারা মানে আর কিছু মানে না, ওরা কিছু সোজা কিছু বাঁকা। এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার আসেন, আল্লাহ কেন ঈমানদারদেরকে বলতে গেলেন, হে যাহারা ঈমান এনেছো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো? এরা এ কথা ঈমানদারদের বললো কেন? তাহলে কি বোঝা যায় ঈমান আনলেই মুসলমান হওয়া যায় না? ঈমান আনলেই পরিপূর্ণ ইসলাম তারা মানে না। মুসলমান বাবার ঔরসে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান মায়ের গর্ভে জন্ম নিলেই মুসলমান হওয়া
যায় না। তাই যদি হবে আল্লাহ কেন বলতে গেলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে যারা ঈমান এনেছো তোমরা আমাকে ভয় করো এবং মুসলমান না হয়ে মরো না। তার মানে বোঝা যায় ঈমানদারদেরকেই আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরো না। এখান থেকে স্পষ্ট বোঝা যায় ঈমান না আনলেই মুসলমান হওয়া যায় না। তাই যদি যাবে আল্লাহ কেন বলতে গেলেন যে মুসলমান না হয়ে মরো না? ভাইরা আমার, তাহলে আল্লাহ ডাক দিলেন কাদের? ঈমানদারদেরকে। আল্লাহ পাক বললেন হে যারা ঈমান এনেছো, হে যারা ঈমান এনেছো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুসলমান ঈমানদারদেরকে লক্ষ্য করলেন। আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ কিন্তু মানুষদের কথা বলেন নাই, আল্লাহ এখানে ঈমানদারদের কথা বললেন। এবার আসেন ঈমানদার কারা? ও মুসলমান, ঈমানদার চেনার দরকার যদি হয় আল্লাহর কোরআন থেকে জেনে নেন প্রকৃত ঈমানদার কারা, প্রকৃত মুমিন কারা। আল্লাহর কোরআন সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকৃত মুমিন তারা। আল্লাহর কোরআন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারা যাদের মধ্যে 4টা গুণ আছে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? প্রকৃত মুমিন কারা? কারণ আল্লাহ কিন্তু বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। তাহলে ঈমানদার যদি জানতে চান সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু এবং এই ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখে নাই, কোনো সন্দেহ করে নাই। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ওয়া রাসূলিহি ইত্তিবায়ে রাসূল, রাসূলের অনুসরণ অনুকরণ 2 নাম্বার, আর 3 নাম্বার সুম্মা লাম ইয়ারতাবু, এই আল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে ঈমান আনার পরে তার মধ্যে কোনো সন্দেহ করবে না। আর 4 নাম্বার ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। 4 নাম্বার যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করে। জোরে কোন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহই বলছেন প্রকৃত মুমিন তারা আল্লাহর পরে রাসূলের পরে ঈমান আনার পরে এর মধ্যে সন্দেহ করবে না। এবং 4র্থ নাম্বার জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনের পথে চেষ্টা করবে, কোরআনের পথে চেষ্টা করবে, ইসলামী আন্দোলনের পথে চেষ্টা করবে। কথা কোন ঠিক না বেরে? বারামা, তাহলে প্রকৃত মুমিন কারা আমরা বুঝতে পারলাম। এবার লক্ষ্য করেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হও। এখানে সোজা হওয়ার কথা বললেন। কেন সোজা হবেন? সোজা যে হওয়া লাগবে এটা আপনাদের বিশ্বাস হয়? অনেকে কিন্তু বিশ্বাস করে না সোজা হওয়াটা, অনেকে বিশ্বাস করে না। কথা কোন ঠিক না বেটে? অনেকে এটা ধারণা মরা লাগবে না, আমরা আমরা এটা ধারাবাহিকতায় এখন যা করি 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 কবরে যে ভ্যান চালাবো, অনেকে কিন্তু এটা বলে। কথা কোন ঠিক না বেটে? তার মানে আসলে কিন্তু মৃত্যুকে স্বীকার করে না। যদি করতো ও কখনো এই ধরনের নাস্তিকতা কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক না বেটে? ভাইরা আমার লক্ষ্য করেন সোজা যে হওয়া লাগবে তার একটি উদাহরণ। আপনারা ট্রেনে উঠছেন ভাই, ট্রেনে যারা উঠছেন, ট্রেনে এক যাত্রী, প্রথম যাত্রী, ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে কমলাপুরে, মনে করেন প্রথম যাত্রী ট্রেনের মধ্যে একটা জীবিত কুত্তা বুকের মধ্যে নিয়ে ট্রেনে বসে আছে। জীবিত কুত্তা, বোঝার চেষ্টা করবেন, এইটা কিন্তু মুসলমান। একটা কুত্তা বুকে নিয়ে ট্রেনের মধ্যে এরকম প্রথম যাত্রী সিটের মধ্যে বসে আছে। কিছুক্ষণ পরে একই ট্রেনের একই বগিতে আর এক মুসলমান ঢুকছে, ওর কাছে ল্যাগেজ ট্যাগেজ ব্যাগ ট্যাগ কিচ্ছু নাই, সিম্পল। ও মুসলমান যেই ঢুকছে একই বগিতে, এই কুত্তাওয়ালা মুসলমানটা ওরে ধমক মারছে, বেয়াদব, নির্লজ্জ, বাহাক। ও তো লাভ দিয়ে উঠছে, রে বাবারে, ওরে চিনি না জানি না, আজকেই প্রথম দেখা, এত বড় ধারা।
তখন কুত্তাওয়ালা মুসলমানটা বলতেছে, এই তুমি কি আমারে দেখো নাই? আমি একজন মুসলমান, ট্রেনের মধ্যে বসে আছি, তুই সালাম না দিয়ে ঢুকলি কেন? এই তুই সালাম না দিয়ে প্রবেশ করলি কেন? সালাম দিস না কিল্লাই? এই খালি মুসলমানটা ডাক দিয়ে মানে, ভাত এতদিন জানতাম কুত্তা থাকে ইহুদি খ্রিস্টানদের কোলে পিঠে, এটা ওদের সংস্কৃতি, এরা ওরা কোলে রাখে, পিঠে রাখে, ওদের খাটে থাকে, বেডে থাকে, ওদের গাড়িতে থাকে, এটা ওদের কোলে পিঠে থাকে। এই জন্য আমি প্রথমে ট্রেনের মধ্যে উঠে বুঝে উঠতে পারি নাই আপনি মুসলমান না খ্রিস্টান, এই জন্য আমার সালাম দিতে একটু ভুল হয়েছে। কুত্তাওয়ালা মুসলমান ডাক দিয়ে বলে, বিশ্বাস করো ও ইহুদি খ্রিস্টানদের দেখাদেখি করে, ওদের অনুকরণ করে কুত্তাটা আমি আমার বুকের মধ্যে রাখি নাই। কুত্তাটা আমার বুকের মধ্যে রাখার কারণ হলো একটাই, ওয়াজের মধ্যে শুনেছি কুত্তা যেই জায়গায় থাকে ফেরেশতা যায় না। কোন একজন হুজুরের মুখে শুনেছি কুত্তা যেইখানে থাকে সেইখানে ফেরেশতা যায় না। এই জন্য আমি সব সময় আমার বুকের মধ্যে কুত্তা রাখার একটাই কারণ, এই কুত্তা যদি আমার বুকের মধ্যে থাকে আজরাইল ফেরেশতা আমার কাছে আসতে পারবে না, আমার জানও কবজ করতে পারবে না। কি চালাক! আসলে আমি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে কুত্তাটা কাছে রাখি নাই। কুত্তাটা কাছে রাখার কারণ শুনেছি কুত্তা যেখানে থাকে ফেরেশতা যায় না, এই জন্য আজরাইলের ভয়তে আমি কুত্তা রাখি। খালি মুসলমানটা ডাক দিয়ে মানে, ভাত চিন্তা করার কোনো প্রয়োজন নাই। কুত্তা যেই জায়গায় থাকে এই জায়গায় শুধুমাত্র রহমতের ফেরেশতা যায় না, কারণ আপনার ওয়াজের মধ্যে একটু শোনার ভুল আছে। কুত্তা যেই স্পটে, যেই স্থানে, যেই মানুষের কাছে, যেই বারান্দায়, যেই ঘরের মধ্যে থাকে ওই স্থানটায় রহমত বন্টনের ফেরেশতা প্রবেশ করে না, অন্য ফেরেশতা যাইতে পারে। কাজে তুমি যেই ফেরেশতার ভয়ে কুত্তাটা বুকের মধ্যে রাখেছো তার নাম আজরাইল। আজরাইলের দায়িত্ব তো রহমত বন্টনের না, আজরাইলের দায়িত্ব জান কবজের। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যথা সময়ে আজরাইল তোমার কাছে পৌঁছে যাবে। যতই কুত্তা রাখো আর যতই বিড়াল রাখো সোজা হওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে সোজা যে হওয়া লাগবে, বুঝতে পারছেন তো আপনারা? যতই কুত্তা রাখেন, বিড়াল রাখেন আর সিন্ধুকের মধ্যে থাকেন, সোজা হওয়া লাগবে। বাস এইবার আসেন, সোজা আপনি কেন হবেন, কোন কারণে সোজা হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। ও মুসলমান, সোজা আপনি কোন কারণে হবেন প্রশ্ন যদি করেন, এবার আসেন আমি বুঝায় দেই। এখানে একটা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এখানে জহুরাজ দলিল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ কবুল করুক। ভাইয়ের নামটা কি বলো? জামাল ভাই। আমার জামাল ভাই করছেন না মাদ্রাসা? জামাল ভাই আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি মাদ্রাসা, ইলমের ফ্যাক্টরি, কোরআনের বাগান, কোরআনের ফ্যাক্টরি সাজিয়েছে। আল্লাহ তার দীর্ঘ হায়াত দারাজ করুন, বলেন আমিন। তার হালাল কামাইতে বরকত দিন, বলেন আমিন। ভাইরা আমার, ভালো করে বুঝবেন, এই মাদ্রাসায় যারা আপনাদের সন্তান পড়তে দেন বা আপনারাও যারা মক্তবে মাদ্রাসায় ছোটবেলায় পড়েছেন, এই কোরআন যারা শিখতে গিয়েছেন, বলেন তো সর্বপ্রথম কায়দায় কয়টা অক্ষর পড়েছিলেন? আরো জোরে, আরো জোরে। সোজা কেন হবেন একটু লক্ষ্য করেন। আপনি আমি যখন মক্তবে মাদ্রাসায়, হেফজখানায়, কওমিয়া মাদ্রাসায়, নুরানিয়া মাদ্রাসায়, যেই মাদ্রাসায় বলেন না কেন, ওই মাদ্রাসায় যখন আমরা কোরআন শিখতে গিয়েছিলাম, এই কোরআনের ব্যবহার শিখতে গেলে সর্বপ্রথম আপনার আমার হাতে কায়দা উঠায় দেওয়া হয়, আর এই কায়দার প্রথম পৃষ্ঠায় অক্ষর থাকে 29টা। এইবার আপনারা বলেন তো, এই 29টা অক্ষরের প্রথম অক্ষরটার নাম কি? এইবার বলেন, এই অক্ষরটা সোজা নাকি বাঁকা? সোজা কেন প্রশ্ন যদি করেন, এতগুলা পেট মোটা লম্বা চওড়া, ইয়া থাকতে, জিম থাকতে, সদ থাকতে, সিন থাকতে, নুন থাকতে, লাম থাকতে, কফ থাকতে, কাফ থাকতে, লম্বা চওড়া পেট মোটা এত বড় বড় স্বাস্থ্যওয়ালা অক্ষর থাকতে আল্লাহ প্রথমেই কেন সোজা অক্ষর দিয়ে শুরু করতে গেলেন? তার কারণটা কি? প্রশ্ন যদি করেন, দুইটা কারণে আল্লাহ প্রথমে সোজা অক্ষর দিলেন। এক নাম্বার কারণ আল্লাহ এক, আর দুই নাম্বার কারণ আল্লাহ প্রথমেই বুঝাইছেন, বান্দা আলিফ যেমন সোজা তোমার জীবন জিন্দিগিও যেন হয় ওই রকম সোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সোজা কেন হবেন বুঝালাম। এইবার আসেন কেমনে সোজা হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা,
ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। আল্লাহ এখানে প্রবেশ শব্দটা ব্যবহার করলেন। আর প্রবেশ শব্দটা যখন ব্যবহার হয়ে যায়, এখানে আর কোনো ফাঁকা ময়দান থাকে না, ফাঁকা রাস্তা থাকে না, ফাঁকা বিল থাকে না, ফাঁকা মাঠ থাকে না। এখানে নির্দিষ্ট একটা সীমারেখা গণ্ডি এসে যায়। কারণ একটু বোঝার চেষ্টা করবেন, এখানে শাকিল ভাই আছে, জামাল ভাই আছে। কেউ যদি প্রশ্ন করে অমুক মাদ্রাসা যিনি বানিয়েছেন জামাল ভাই রে তোমরা কেউ দেখছো? আর শাকিল ভাই যদি দেখে লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে, বলবে হ্যাঁ আমি দেখলাম জামাল ভাই রাস্তা দিয়ে সোজা সাভারের দিকে গেল, এ কথা বলবেন। শাকিল ভাই যদি দেখেন জামাল ভাই কোনো পুকুরের দিকে নদীর দিকে গোসল করতে গেছে, শাকিল ভাই বলবে হ্যাঁ আমি দেখলাম উনি পুকুরের দিকে গেল, উনি নদীর দিকে গোসল করতে গেল, এ কথা বলবে। উনি বলবে আমি দেখলাম মাঠের দিকে গেল, ধান দেখতে গেল অথবা ফসল দেখতে গেল, এ কথা তিনি বলবে। কিন্তু শাকিল ভাই যদি দেখে উনি মাদ্রাসার ভিতরে ঢুকছে, শাকিল ভাই যদি দেখে উনি মসজিদের ভিতরে ঢুকছে, শাকিল ভাই যদি দেখে উনি বাড়ির ভেতরে গেছে, তখন কিন্তু আর গেছে গেল এ কথা বলবে না। তখন তিনি বলবে আমি দেখলাম উনি মাদ্রাসার ভিতরে প্রবেশ করেছে। ঠিক না বেঠিক? কারণ রাস্তায় থাকলে কিন্তু বলে না যে উনি রাস্তায় প্রবেশ করেছে, এ কথা কেউ বলে যে আমি দেখলাম অমুক লোক রাস্তায় প্রবেশ করেছে, আমি দেখলাম অমুক লোক অমুক বিলের মধ্যে প্রবেশ করেছে, এ কথা বলে না। প্রবেশ শব্দটা আসে ওই জায়গায় যার একটা ভেড়াঘেরা আছে, দরজা জানালা ছাদ পিলিয়ার দেওয়াল একটা সীমারেখা আছে, ঘর মাদ্রাসা মসজিদ এমন একটি বাউন্ডারির ভেতরে ঢুকলেই বোঝা যায় যে লোকটা ওখানে প্রবেশ করেছে। ফাঁকা রাস্তায় প্রবেশ বলে না, ফাঁকা বিলে প্রবেশ বলে না, পুকুরেও প্রবেশ বলে না, ফাঁকা ময়দানে প্রবেশ বলে না। প্রবেশ বলে ওই জায়গায় যার একটা সীমারেখা আছে। তাহলে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। তাইলে আল্লাহ কেন প্রবেশ করতে বললেন? এখানেও তাইলে সীমারেখা আছে। ইসলামটা কোনো ফাঁকা রাস্তা নয় যে তুমি বাংলাদেশের এই মাথা ওই মাথা রাস্তা দিয়া দৌড় মারবা। ইসলামটা কোনো ফাঁকা ময়দান নয়, যা খুশি তাই দৌড়াবা, যেখানে খুশি যা খুশি ইচ্ছা যা মন চাই তাই তুমি করবা, তা হবে না। ইসলামের ভেতরে যারা ঢুকবে নিজেদের স্বাধীন মোতাবেক ওই দৌড়দৌড়ি যা খুশি তাই করতে পারবে না। ইসলামের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। এইবার আসেন ইসলামের এই বাউন্ডারির ভিতরে ঢুকতে গেলে কেমনে ঢুকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন ইসলামের মধ্যে ঢুকতে গেলে ইসলামের প্রথম দরজাটার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা হচ্ছে ইসলামের দরজা। বুঝতে পারছেন আপনারা? এই কালেমাটা ইসলামের দরজা। এই কালেমাটা শুধু 40,000 পড়া, কারণ মৃত্যুবার্ষিকীর দাওয়াত খাইতে গেলাম আপনি কিন্তু মুসলমান না। এই কালেমাটা পড়া আপনি প্রতি বৃহস্পতিবার মসজিদে দেয়াল ফাটাবেন, এটা কিন্তু মুসলমান না। এই কালেমা পড়ে এখানে ওখানে ঘা মারবেন আর আরশ কাঁপবে, তার জন্য না। কথা কন না কে? বুঝার চেষ্টা করবেন। এই কালেমাটা কত হিন্দুও পড়ে কিনা? কত হিন্দু কালেমা পড়ে। আমি যখন ভারতে মাহফিল করি আমার অর্ধেক শ্রোতাই হিন্দু থাকে, তাই বলি কি ওরা জান্নাতে যাবে নাকি? না। এই কালেমাটা খালি জিকির করার জন্য নয়, এই কালেমাটা শুধুমাত্র খানকায় ওই যে বসে গণ্ডির মধ্যে থাকার জন্য নয়। এই কালেমাটা শুধুমাত্র 40,000 পড়ে কারণ মৃত্যুবার্ষিকী দাওয়াত খাওয়ার জন্য নয়। এই কালেমাটা ওই লোকটাই প্রকৃত মুসলমান যে এই কালেমাটা বাস্তবে অন্তর দিয়ে প্র্যাকটিক্যালি মানবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইনদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইনদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। ও মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া উপাস্য নাই। সব কটা অর্থ যদি তুমি বাস্তবে মন দিয়ে মানতে পারো, আল্লাহ ছাড়া ইনদাতা নাই, এক আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হুকুমদাতা নাই, এক আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে এক আল্লাহর আনুগত্য ছাড়া, গোলামি ছাড়া এই দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক না বেড়ে? এক আল্লাহর গোলামি যদি জীবনের সব ক্ষেত্রে করতে পারো, এই কালেমাটা যদি অন্তর দিয়ে প্র্যাকটিক্যালি মানতে পারো, আজকে লক্ষ্য করেন এই কালেমার দাওয়াত বিভিন্ন মানুষে দেয় কি দেয় না? এই কালেমার দাওয়াত কিন্তু সবাই দেয়। যারাই দেয় দেখেন, আমি কিন্তু নির্দিষ্ট কাউকে বলবো না, কারা
অনেকেই আছে বাল্লাগা ইউবাল্লিগু, হ্যাঁ এটা কোরআনে আছে, কোনো সমস্যা নাই। অনেকে আছে জাহাদা ইউজাহিদু, এটাও কোরআনে আছে, কোনো সমস্যা নেই। অনেকে আছে কাতালা ইউকাতিলু, এটা কোরআনে আছে। অনেকে আছে শুধুমাত্র জিকির আজগার নিয়ে পড়ে থাকবে, এটাও আছে জিকিরের কথা কোরআনে, সমস্যা নেই। কিন্তু বিশ্বাস করেন আল্লাহই বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না। বাল্লাগা ইউবাল্লিগু একজনের মধ্যে, জাহাদা ইউজাহিদু, কাতালা ইউকাতিলু সবকিছু একজনের ভিতরে আসা লাগবে। তুমি বাল্লাগা ইউবাল্লিগু বলে সারা জীবন তাবলীগ নিয়ে পড়ে, তা হবে না। তুমি জাহাদা ইউজাহিদু বলে সারা জীবন জিহাদ নিয়ে পড়ে থাকবা, তা হবে না। তুমি কাতালা ইউকাতিলু সারা জীবন কেতাল নিয়ে পড়ে থাকবা, তা হবে না। একই মানুষের মধ্যে জিহাদ, তাবলীগ, কেতাল সবকিছু আসা লাগবে। যখন দাওয়াত তখন দাওয়াত, যখন জিহাদ তখন জিহাদ, যখন কেতাল তখন কেতাল, যখন যেটা তখন সেটা। সারা জীবন তুমি একটা সাইট নিয়ে পড়ে থাকতে পারবা না। আজকে অনেকে বলে আমাদের রাস্তাটাই সঠিক রাস্তা, এটাই কালেমার রাস্তা, আমরাই জীবনে কষ্ট করে চেষ্টা করে গেলাম, এর চাইতে চেষ্টা আর হইতে পারে না। আমি মাঝে মাঝে বলি তোমাদের চেষ্টাটা কিরকম জানো? একটু শোনেন। দুইজন নতুন বিয়ে হয়েছে ভাই, কি বিয়ে? নতুন বিয়ে হয়েছে। নতুন বিয়ে হইলে কিছু গিফট টিফট দেয় না ভাই? উপহার দেয়, হাড়ি, কলস, ডিনার সেট, সোনার নাকের দুল, নাকের ফুল, কানের দুল, এরপরে চুড়ি, অনেক কিছু গিফট টিপ দেয়। বিয়ে হয়েছে, অনেক পুরস্কার, অড্রপের মাথায়, শোকেজের মাথায়, সারা ঘর বুঝায় উপহারের জিনিস। আর স্বামী স্ত্রী বাসর ঘরে রাত্রিবেলায় শুয়ে আছে। এখন রাত 1টা-1:30টার দিকে চোরে শীত কাটা শুরু করছে। শিং কাটা বোঝেন তো? ওই যে শিং কাটে না, মাটির নিচ দিয়ে এসে ভিতরে ঢুকে পড়ে, ওই চোরে শিং কাটে ভিতরে ঢুকছে। স্ত্রী বলতেছে ওগো শিগগিরই সোজা হও, ওই দেখো চোর ঢুকছে। বলছে তুমি চিন্তা করে না, এটা আমার লক্ষ্য আছে, আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে, চোর ঢুকে তার রুমাল টুমাল যা চাদর ছিল বাইর করে, ওই গিফটের দামি দামি দিনার সব জিনিসগুলা ওই রুমালের মধ্যে নিয়ে ইচ্ছা করে বাইতে। বলছে ওগো আমাকে সব দামি দামি জিনিস, ডিনার সেট সব তো বাইতে ফেললো। বলছে দাঁড়াও না, আমি থাকতে একটাও নিয়ে যেতে পারবে না। তারপরে অড্রপের মাথায় ছিল 1 গ্লাস দুধ, ওই দুধটাও খাওয়া শুরু করছে। বলছে ওগো তোমার আমার বিয়ের কবুল পড়ানোর সময় ওই হুজুর ইমাম সাহেব 1 গ্লাস দুধ পড়ে দিয়েছিল, ওই দুধটা খাইলে স্বামী স্ত্রী মিল মহাব্বত বেশি হবে, ও দুধটাও চোর খেয়ে ফেললো, কিছু করো। বলছে দাঁড়াও না, এটাই ওর জীবনের শেষ খাওয়া, খাওয়াও শেষ। আরো লাইট মেরে এদিকে ওদিকে দেখতেছে আর কিছু আছে কিনা। বলতেছে ওগো কিন্তু নিয়ে চলে গেল। বলছে দাঁড়াও, আমি থাকতে ও 1 পা কাড়াইতে পারবে না। চোর আস্তে আস্তে করে চলে গেল। বউ বলতেছে ওগো তুমি যে বললে তোমার খেয়ালে আজ তুমি থাকতে যাইতে পারবে না, তা তুমি কি করলে? বলছে চেষ্টা কি কম করলাম? কি বলছে? চেষ্টা কি কম করলাম? তো আমার দেশের কিছু বাঙালি আছে 10 তলা বিল্ডিং এর পর উঠি আল্লাহ আল্লাহ করে, আর কয় দিন কায়েমের চেষ্টা কি কম করলাম? কথা কন না কেন? স্পষ্ট ভাষায় শুনে নেন। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন প্রকৃত মুমিন তারা জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে চেষ্টা করে। যারা 10 তলা উঠে 10 তলা বিল্ডিং এর পরে যেমন হারানো উট ঘোড়া পাওয়া যায় না, ঠিক তেমনি করে বাড়ি বসে বসে জিকির আর নামাজ পড়লে ইসলাম কায়েম হবে না। এই কালেমার জন্য একটু লক্ষ্য করেন, আল্লাহ নবীর সাহাবা হযরত সাদ বিন রাবি এবং আব্দুল্লাহ বিন জাহাজ উহুদ যুদ্ধের আগে সাদ বিন রাবি এবং আব্দুল্লাহ বিন জাহাজ দুজনকে বলা বলি করছে, ভাই আগামীকালকে উহুদের যুদ্ধ, আসো আমরা আগামীকালকে যুদ্ধে অ্যাটেন্ড করার আগে আজকে রাতের বেলায় আমরা দুজনা মোনাজাত করে যার মনে যা আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে চেয়ে নেই। সাদ বিন রাবি বলে আব্দুল্লাহ বিন জাহাজ, আমি যখন দোয়া করব তুমি আমিন আমিন বলবা, আর তুমি যখন দোয়া করবে আমি আমিন আমিন বলবো। এবার আব্দুল্লাহ বিন জাহাজ প্রথমে হাত তুললেন, সাদ বিন রাবি আমিন আমিন বলে। আব্দুল্লাহ বিন জাহাজ বললেন, আল্লাহ আগামীকাল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করতে আমি যেন কাফেরদেরকে মারতে পারি, অসংখ্য কাফির বেঈমানকে যেন পৃথিবীর থেকে বিদায় করে দিতে পারি। শুধু তাই নয়, বিদায় করতে করতে এক পর্যায়ে আমরা যেন বিজয় লাভ করে গাজী হয়ে যেন আমি ফেরত আসি। আব্দুল্লাহ বিন জাহাজের মুনাজাত শেষ। এবার সাদ বিন রাবি বলে, আব্দুল্লাহ বিন জাহাজ
তোমার দোয়া শেষ হয়েছে, আমি আমিন বললাম, এবার আমি দোয়া করব, তুমি আমিন আমিন বলবা। এইবার সাদ বিন রাবি হাত তুলে বলে, আল্লাহ আগামীকাল উহুদের যুদ্ধে দিন কায়েমের লড়াই, দিন প্রতিষ্ঠার লড়াই, ওগো আল্লাহ আগামীকালকের এই লড়াইয়ে আমি যেন কাফেরদেরকে মারতে 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 ওই দিনের পথে দিনের রাস্তায় এক পর্যায়ে যেন আমি শাহাদাত বরণ করি। শুধু তাই নয়, আমার শাহাদাতটা যেন উল্লেখযোগ্য শাহাদাত হয়। ওই কাফেররা যেন আমার নাক কেটে নেয়, কাফেররা যেন আমার চোখ উপড়ায় নেয়, কাফেররা যেন আমার কান কেটে নেয়, হাত কেটে নেয়। কারণ আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন চোখ নাক কানবিহীন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আল্লাহ তুমি যদি আমাকে প্রশ্ন করো, রে সাদ বিন রাবি তোর কান কই, তোর চোখ কই, নাক কই, আমি যেন সেদিন বলতে পারি, আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে যায়, তোমার দিনের জন্য লড়াই করতে যায়, তোমার দিন কায়েম করতে যায় কাফিররা আমার নাক কান চোখ উপড়ায় নিয়েছে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার জীবনের কোনো আমল যদি কাজে না লাগে, অন্তত এই চোখ কান নাকবিহীন দেখে আল্লাহ সেই দিন তুমি আমারে জান্নাত দিবা। এই দোয়া ওরা করিস, আপনি আমি এই ইসলামের ক্লান্তি লগনে কি দোয়াটা করিস বলেন? বলেন না কেন? হাত রেখে প্রশ্ন করেন। আজকে ইসলামের এই ক্লান্তি লগনে গোটা দুনিয়ায় যখন ইসলাম দরদর করে ইসলামের শরীর দেওয়া রক্ত ঝরতেছে, দরদর করে গোটা বাংলার গোটা দুনিয়ার হক্কানি আলেম ওলামার উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলছে, আজকে তাওহীদি মুসলমান প্রশ্ন করো, কতটুকু ত্যাগ, কতটুকু কুরবানি, কতটুকু রক্ত, কতটুকু চেষ্টা তুমি করেছো? ইসলাম কি নানির হাতের মোয়া? আপনি বাড়ি বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তুমি কি একটু উলট পালট করে দিতে পারছো না? তুমি কি ওদের নির্যাতন দেখতে পাও না? আল্লাহ দেখে ঠিকই, কিন্তু বিনিময় ছাড়া দেয় না। তুমি কি দিয়েছো যে তার বিনিময়ে আল্লাহ বিজয় দেবে? সাহাবাদের জীবনে দেখো, কাউকে কয়লার আগুনে শুইয়ে দিয়েছে, কাউকে গলায় রশি দিয়ে মরুভূমি দিয়ে টানছে, কাউরে বা বিভিন্ন কায়দায় আগুনে পোড়ার চেষ্টা করেছে। আজকে তুমি ইসলামের জন্য কতটুকু ত্যাগ করেছো যে যার বিনিময়ে বিজয় আসবে? আল্লাহ তো চায় আমি দিব, অবশ্যই দিব, কিন্তু আমারে কিছু দাও বিনিময়, আমারে কিছু দাও, তার বিনিময়ে তোমাদের বিজয় দেব। তুমি কিছু দিবা না, বাড়ি বেশি খালি দোয়া করো, চেষ্টা কি কম করলাম? ওই ওই স্বামীর মতো, বুঝেন না? চেষ্টা কি কম করলাম? এরকম আছে না মুসলমান? যেরকম সুবিধাবাদী আছে না? শুনে নেন, জেনে নেন, এই দিনটা না বুঝার কারণে আজকে গোটা দুনিয়ায় গন্ডগোল, আজকে হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল। এই দিন না বুঝার কারণে, এই দিন ইসলাম না বুঝার কারণে, এই কালেমাটা না বুঝার কারণে আজকে আমাদের মধ্যে ঝগড়া। কথা কোন ঠিক আছে না নাই? আজকে এই দিনটা আমরা বুঝলাম না। লক্ষ্য করেন মুসলমান, যত নবী দুনিয়া এসেছিল, যত রাসূল দুনিয়া এসেছিল, সকল নবীর কাজ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা প্রতিষ্ঠা করা, এই দিন প্রতিষ্ঠা করা। কথা কোন ঠিক আছে? কিন্তু ভাইরা আমার, আজকে আমার সমাজে দিন প্রতিষ্ঠা করে ও মুসলমান স্পষ্ট ভাবে শুনে নেন, আল্লাহর কোরআন দিনের রাস্তা তো সেইটা, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, আল্লাহর কোরআন বলে দিনের রাস্তা তো সেইটা, মুমিনদের রাস্তা তো সেইটা, যেই রাস্তায় গেলে প্রতিপক্ষরা বাধা সৃষ্টি করে, প্রতিপক্ষরা বাধা সৃষ্টি করে, সেটাই তো সঠিক রাস্তা। তুমি দিনের রাস্তায় যাবা, তোমার আরো মুরগির রান্দি খাওয়াবে, ওইটা কি বাধা হলো? বুঝতে হবে, দিনের রাস্তা সেইটা, হকের রাস্তা সেইটা, যেই রাস্তায় গেলে প্রতিপক্ষরা বাধা দিবে। বুঝেন নাই? ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিনের রাস্তা ওইটা। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিনটাকে আগে বুঝতে হবে, কালেমাটা বোঝার চেষ্টা করতে হবে। আমার সমাজের অনেক মুসলমান বলে কালেমা পড়লে একদিন না একদিন সে জান্নাত যাবে, নামাজ পড়ুক আর না পড়ুক, কালেমা পড়লে জান্নাতে চলে যাবে। অনেকেই বলে কিনা বলেন? কিন্তু না, কালেমা পড়লেই কিন্তু মুসলমান হওয়া যায় না, কালেমা জবান দিয়ে স্বীকার করলেই মুসলমান হওয়া যায় না। একটু ভালো করে লক্ষ্য করবেন, এই কালেমাটা খেয়াল করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মজলিসের ভিতরে ওয়াজ করতেছিলেন। এই ওয়াজের মধ্যে আবু হুরায়রা বলে ফেললেন, আল্লাহর নবী বলেছেন যেই লোকটা একবার কালেমা পড়বে লোকটা জান্নাতে যাবে। ওই মজলিসের মধ্যে হযরতে উমর উপস্থিত ছিলেন। হযরতে উমর আবু হুরায়রা
হুরায়রাকে ধরে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা এই হাদিস তুমি কোথায় পেয়েছো? আবু হুরায়রা বললেন, নবীজির মুখ থেকে শোনাচ্ছি। হযরত উমর আবু হুরায়রাকে ধরে নিয়ে নবীজির দরবারে হাজির করলেন। হাজির করার পরে উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন কোন হাদিস বলেছেন যে একবার কালেমা পড়বে লোকটা জান্নাতে চলে যাবে? আল্লাহ নবী বলেন, আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, দাখালাল জান্নাহ দিলে কালেমা পড়লেই তো জান্নাতে চলে যেত, কিন্তু এখানে আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? ফা কেন ব্যবহার করলেন? ফা যেখানে থাকে এখানে একটা প্রশ্ন থাকে, ফা যেখানে থাকে এখানে একটা কিন্তু থাকে, আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? সঙ্গে সঙ্গে নবীজি বললেন, উমর, ফার ব্যাখ্যা বিশ্লেষণ হলো আইয়ু হাজিরা মা হারামাল্লাহ, এই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর সমস্ত আদেশ আর নিষেধগুলা যারা 100 মানবে তারাই জান্নাতে চলে যাবে। তুমি কালেমা পড়বা, নামাজ পড়বা না, কালেমা পড়বা সুদ ছাড়বা না, কালেমা পড়বা ঘুষ ছাড়বা না, কালেমা পড়বা মিথ্যা কথা ছাড়বা না, কালেমা পড়বা দুর্নীতি ছাড়বা না, তুমি মুসলমান না। মুসলমান সেই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর আদেশ আর নিষেধ 100 মানবে। যে কথা বলেন না কেন, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিনটা বোঝার চেষ্টা করেন। এই কালেমাটা যদি বুঝতে পারেন, বুঝে শুনে যদি মানতে পারেন, তাইলে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন। আর যদি না বুঝতে পারেন, ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন না। ও মুসলমান, এই দিনের একটা অর্থ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সলিড ইবাদত দিন। দিনের আরেকটা অর্থ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস। দিনের আরেকটা অর্থ আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। দিনের আরেকটা অর্থ আনুগত্য করা। দিনের আরেকটা অর্থ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থাটা দিন। এবার আসেন দিনের আরেকটা অর্থ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। দিনের আরেকটা অর্থ রাষ্ট্রীয় আইন। তাহলে কটা অর্থ বললাম, একটু ভালো করে বুঝবেন। একটা অর্থ জীবন ব্যবস্থা, একটা অর্থ বিচার দিবস, একটা অর্থ সলিড ইবাদত, একটা অর্থ আনুগত্য, আর একটা অর্থ রাষ্ট্রীয় আইন। এইবার আপনারা যে বলেন এটাই দিনের রাস্তা, এইবার আপনি বলেন রাষ্ট্রীয় আইনটা পাল্টানোর কি চেষ্টা আপনি করেছেন? তাহলে বুঝতে হবে আপনি কালেমা কিছুটা মানেন আর কিছুটা মানেন না। যতই লম্বা টুপি, লম্বা পাগড়ি, জুব্বা থাকো, তুমি রাষ্ট্রীয় আইনটা পাল্টানোর চেষ্টা করো না। কারণ আল্লাহ বলছে রাষ্ট্রীয় আইনটা একটা দিন। শুনে নেন, যারা এই দিনের দাওয়াত দিতে যাবে বাধা আসবে অবশ্যই, তার বাস্তব প্রমাণ। কারণ দিনের দাওয়াত দিতে গেলে, কালেমার দাওয়াত দিতে গেলে অতীতে সকল নবীর উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার এসেছে। কোন নবীকে দেশ ছাড়া করা হয়েছে এই কালেমার দাওয়াত দিতে যায়। কোন নবীকে কয়লার আগুনে শুয়েছে, কোন নবীকে আগুনের গুহার মধ্যে ফেলেছে, কোন নবীকে দেশ ছাড়া করেছে, কোন নবীকে শুলে চড়ানো হয়েছে, কোন নবীকে এরকম জেলখানায় বন্দী করা হয়েছে। এবার আপনি বলেন কালেমার দাওয়াত দিতে যে আপনার পরে কি ঝড় গেছে? ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করবেন। এই কালেমার দাওয়াত রাষ্ট্রীয় আইন। এই রাষ্ট্রীয় আইন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা সারা জীবন খালি নরম নরম জায়গায় দাওয়াত দিলে হবে না, ওগো মুসা একটু শক্ত জায়গায় দাও। কি বলতেছে আল্লাহ? বলতেছেন মুসা সারা জীবন খালি নরম নরম জায়গায় দিনের দাওয়াত দিলে হবে না, একটু শক্ত জায়গায় দিনের দাওয়াত দাও। এইবার মুসা চিন্তা করলো, আমি তো গোটা মিশরের মধ্যে দিনের দাওয়াত দেই, কোথাও তো দিনের দাওয়াত দিতে বাকি নাই, তাইলে এই দিনের দাওয়াত কোন জায়গায় দেওয়া লাগবে? শক্ত জায়গা বলতে এক জায়গা, সেটা হচ্ছে ফিরাউনের রাজদরবার। তাহলে আমার কি ফিরাউনের সংসদেও দাওয়াত দেওয়া লাগবে? তাহলে বুঝতে হবে দিনের দাওয়াত শুধুমাত্র আম জনগণের কাছে দিলে হবে না, দিনের দাওয়াত সংসদেও দেওয়া লাগবে। এই চিন্তা করে মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফিরাউনের রাজদরবারে। ফিরাউনের রাজদরবার অধিবেশন চলতেছিল। এইবার মুসা যে বললে, ও ফিরাউনের রাজদরবারের জনগণ শুনে নাও, ও ফিরাউন তুমিও শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই। তোমাদের সকল মত পথ রাস্তা ছেড়ে দিয়া এক আল্লাহর কালেমা ধরে নাও, এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর আইন মানো, হুকুম মানো, এই কালেমাটা তোমরা গ্রহণ করে নাও। এই দাওয়াত যখন দিয়ে দিলেন কালেমার দাওয়াত, সঙ্গে সঙ্গে ফিরাউনের মাথা গেল গরম। এই হুজুর সংসদে চলে আইছে,
এ করবে ইমামতি, ও করবে জিকির আজগার, লোকজনের বাচ্চা কাচ্চা হলে আজান দিয়ে বেড়াবে, ও সংসদে কেন? ফিরাউনের মাথা গরম। সঙ্গে সঙ্গে কোরআন ছাড়া কোন দলিল, একটু লক্ষ্য করেন আল্লাহর কোরআন সূরা মুমিন 26 নম্বর আয়াত, কয় নম্বর? সূরা মুমিন 26 নম্বর আয়াত। ফেরাউন বলতেছে, মুসারে দেখার সাথে সাথে ফেরাউনের মাথা গরম। ফেরাউন বলতেছে, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন বলতেছে, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মুসা, আমার ছেড়ে দে, কে কোথায় আছিস, আমি মুসারে হত্যা করব। কতালা ইয়াকতুল মানে কি? আরো জোরে কোন। কতালা ইয়াকতুল হত্যা করা, কেতাল একটু ভালো করে বুঝবেন আমার ভাইরা। ফেরাউন বলতেছে ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকুক ওর রবকে। এইবার রাজদরবারের লোকজন প্রশ্ন করলো, তুমি কেন মুসারে মারবা? ফেরাউন বলতেছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন চেঞ্জ করে আল্লাহর আইন কায়েম করতে পারে। তাহলে এখানের অর্থ রাষ্ট্রীয় আইন, দিনের অর্থ। ও মুসলমান, ফেরাউন মুসারে কেন মারতে চাইলো? এতদিন কিন্তু মুসারে মারতে চাই নাই। যেই ফিরাউনের রাজদরবারের দিনের দাওয়াত নিয়ে গেল, তখনই বললো ওরে মেরে দেবো, কারণ ও আল্লাহর আইন কায়েম করে ফেলতে পারে। তার মানে বোঝা যায় হুজুররা ওখানে গেলে কেন মারে, কারণ হুজুররা ওখানে থাকলে দিন কায়েম হয়ে যেতেও পারে। এই জন্য কিন্তু ফেরাউন মুসারে মারতে চাইল। এই জন্য ফেরাউন বলল ওয়ালিয়াদউ রাব্বাহু আকতুল মুসা, আমি মুসারে মেরে দেব। কেন? ইন্নী আখাফু, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আল্লাহর দিন কায়েম করতে পারে। তাহলে হুজুরিরা সংসদে গেলে লাভ না ক্ষতি? হুজুরিরা সংসদে গেলে দিন কায়েম হয়ে যেতে পারে। এই জন্য টার্গেট, কারণ মুসা ওই ফিরাউনের সংসদে গেল, এই জন্য তার হত্যা করতে চাইল। তাহলে ভালো করে বুঝবেন এই দিনটার একটা অর্থ রাষ্ট্রীয় আইন, কারণ মুসা চাইছিল ফিরাউনের আইন চেঞ্জ করে আল্লাহর আইন কায়েম করতে। আজকে তোমরা বলো এই রাষ্ট্রীয় আইন চেঞ্জ করার জন্য কি ভূমিকা তুমি নিয়েছ? তাইলে এই কালেমা তুমি মানো না, এই কালেমা তুমি স্বীকার করো না। ও মুসলমান, এবার লক্ষ্য করে না, রাজদরবারের নেতৃবৃন্দ কাফির বেঈমানেরা বললেন না মুসারে এইভাবে মারা যাবে না, মুসার পেছনেও লোক আছে, মুসার পেছনেও সংখ্যা শূন্য সংখ্যা আছে, তার চাইতে এক কাজ করো, মুসার বিরুদ্ধে কিছু কলঙ্কের বোঝা চাপায় দাও, মুসা যাতে আর দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে না পারে। কারণ দিনের দাওয়াত যারা দেয়, কোরআনের দাওয়াত যারা দেয়, ইসলামের প্রচার প্রসার যারা করে, এদের বিরুদ্ধে যদি কিছু কলঙ্কের বোঝা চাপায় দেওয়া যায়, তাহলে এরা আর প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারবে না। এদের বিরুদ্ধে কিছু কলঙ্কের বোঝা চাপায় দাও। ভাইরা আমার, কি কলঙ্ক দেওয়া যায়? কাফির বেঈমানেরা একত্রিত হয়ে মিটিং করলো। আর এটা যদি বুঝতে চান, কখনো কখনো আয়াতের তাফসির আয়াত দিয়ে হয় না, কখনো কখনো আয়াতের তাফসির হাদিস দিয়া করা লাগে। এই আয়াতের কনটেক্সটে বুখারীর হাদিস, একটু ভালো করে লক্ষ্য করেন, এই আয়াতের কনটেক্সটে বুখারীর হাদিস কিতাবুল আম্বিয়া অধ্যায়, বুখারী 6 নম্বর খণ্ড 3165 নম্বর হাদিস। ভাইরা আমার, একটু ভালো করে লক্ষ্য করেন। রাজ দরবারের নেতৃবৃন্দ বলে মুসার বিরুদ্ধে কিছু অপবাদ দিয়ে দাও। কি অপবাদ দেওয়া যায়? বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসা এই যুগে এই দুনিয়ায় যতগুলা নবী আল্লাহ পাঠাইছিল, সবচাইতে লজ্জাশীল নবী ছিল মুসা আলাইহিস সালাম। তৎকালীন সময়ে ওই ফিরাউনের সময়ে মুসা আলাইহিস সালামের জামানায় সকল কাফির বেঈমানেরা উলঙ্গ হয়ে গোসল করত, কাপড় ছাড়া গোসল করত, কিন্তু মুসা নবী টোটাল দেহের কাপড় পরে গোসল করত। সুবহানাল্লাহ। তৎকালীন সময় কাফির বেঈমানরা কাপড় ছাড়া উলঙ্গ হয়ে গোসল করত, কিন্তু মুসা নবী কাপড় পরে গোসল করত, কাপড়টা তিনি খুলতেন না। কাফির বেঈমানেরা এই লজ্জাটাকে ইস্যু তৈরি করে তারা বলা বলি করলো, আমরা কাপড় ছাড়া গোসল করি, মুসা কাপড় পরে গোসল করে, আমরা কাপড় ছাড়া গোসল করি, ও কাপড় পরে গোসল করে। কেন করে? নিশ্চয়ই ওর শরীরে কোনো দোষ আছে। এই কারণকে ইস্যু তৈরি করে কাফির বেঈমানেরা বলল, মুসা তোমার শরীরে কুষ্ঠ রোগ আছে।
কুষ্ঠ কুষ্ঠ হাদিসের মধ্যে পাওয়া যায় জঘন্যতম একটা পাসরা মুসার বিরুদ্ধে এই পাসরার অভিযোগটা দেওয়া হলো মুসার শরীরে কুষ্ঠ রোগ আছে ভাইরা আমার এই কুষ্ঠ রোগের কলঙ্ক যখন দিয়ে দিল ফেরাউন ছিল তার আসনে বসা ফেরাউন গেল দাঁড়ায় ফেরাউন বলছে না রে না তোমরা যে অপবাদ দিয়েছো এটা আসলে ঠিক না কারণ তোমরা যেটা জানো না আমি সেটা জানি তোমরা জানো না মুসা ছোট্টবেলায় আমার বাড়িতে লালন পালন হয়েছে মুসা ছোট্টবেলায় আমার বাড়িতে মানুষ হয়েছে আমি জানি মুসার চামড়ার কি গ্লেজ আমি জানি মুসার চামড়ার কি ফোকাস আমি জানি মুসার চামড়ার ভেতর থেকে আলাদা একটা সুঘ্রাণ পাওয়া যাইতো আলাদা একটা সেন্ট পাওয়া যাইতো ছোট্টবেলায় পাটুস পুটুস আকর্ষণীয় সুন্দর চেহারা দেখে একবার কোলে উঠে চুমা খাইতে গেছিলাম এক সরে আমার মুখ দিছিল ঘুরায়া ফেরাউন বলেই ফেললো রাজ দরবারে তোমরা জানো না আমি ছোট্টবেলা থেকে মুসারে চিনি মুসার শরীরে কোনো কালিমা নাই মুসার শরীরে কোনো পাসরা নাই মুসার দেহের মধ্যে কোনো কুষ্ঠরোগ নাই ওরাই অপবাদ দিল আবার ওরাই সাক্ষ্য দেয় সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন সুবহানাল্লাহ ওরাই অপবাদ দেয় আবার ওরাই সাক্ষ্য দেয় ওরাই আইন করে আবার ওরাই ভাঙ্গে সাক্ষী দিল কে ফেরাউন জোরে কনকে ওরাই অপবাদ দিল সাক্ষী দিল ফেরাউন না রে না তোমরা যে কুষ্ঠরোগের অপবাদ দিচ্ছ আসলে মুসার শরীরে কুষ্ঠরোগ নাই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এই তো আমি যেই জায়গাটায় নামাজ পড়াই বুঝতে পারছেন আমার পিছনে লেটা লেটা কিছু নেতা নেত্রী নামাজ পড়ে মন্ত্রীও আছে দুই একটা একবার এক মন্ত্রীর গাড়িতে উঠে দাওয়াত খেতে যাচ্ছিলাম বুঝতে পারছেন এমন সময় মন্ত্রী বলছে তার ড্রাইভারকে গাড়ির ড্রাইভারকে বলছে এই হুজুরির ওয়াজটা ছাড়ো হায় হায় ওয়াজ ছেড়ে দেখি সেই দেশ বরণ্য মুফাসসিরের ওয়াজ আমি বললাম স্যার কিছু মনে করবেন না আপনারাই কন এই হুজুরির এই দোষ সেই দোষ ওই করেছে তাই করেছে আবার হুজুরির ওয়াজ শুনতেছেন বলছে মনোয়ার সাহেব কিছু মনে করেন না যত হুজুরির ওয়াজ শুনি এই হুজুরির ওয়াজ ছাড়া মন ভরে না সুবহানাল্লাহ বলবেন না এ লীলা কার আরো জোরে বলেন কার এটা কোরআনের আকর্ষণ কতক্ষণ ঠিক না বেঠিক কারণ সমসাময়িক কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আর কেউ করে না কতক্ষণ ঠিক না বেঠিক কতক্ষণ ঠিক না বেঠিক তাইরে নাইরে করি কোরআনের একই আয়াত সব এক থেকে টেনে নিয়ে যায় কতক্ষণ না কেন আমার মতো কিছু হুজুরদের কারণেই কিন্তু ইসলাম বিভ্রান্ত কতক্ষণ না কেন আমাদের মতো কিছু আলেমদের কারণে ইসলাম আজকে বিভ্রান্ত সাধারণ পাবলিক বিপদে আছে যে আমরা কোন দিকে যাব আমি যে এত তাফসীর একরকম করে যাব আরেকক্ষণে আরেক হুজুর এসে তাইরে নাইরে করি অন্য দিকে নিয়ে চলে যাবে কথা কন না কে হায় 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 আজকে এই হুজুরদের কারণে ইসলাম শেষ কথা কন ঠিক না বেটে লম্বা টুপি দেখলে খাটো টুপি আল্লাহরা সালাম দেয় না আবার খাটো টুপি আল্লাহরা লম্বা টুপি দেখলে নাক ছিটকায় কথা কন না কে শিক্ষায় কিনা বলেন আরে আমরা হলাম জাতির রাহবার আমরা হলাম জাতির পথ প্রদর্শক কে আলিয়া কে কওমিয়া এইভাবে ফতোয়া দিয়ে ফাসেক কাফের বলার সময় নাই এক মুমিন আরেক মুমিনের আয়না এক মুসলমান আরেক মুসলমানের আয়না কেবলমাত্র মসজিদ মাদ্রাসায় তালা ঝুলানোর কথা বলেছে আপনারা যদি এখনো আলিয়া কওমিয়া নিয়ে দ্বন্দ্বের মধ্যে থাকেন তাহলে মসজিদ মাদ্রাসায় অরিজিনালি তালা লেগে যাবে বেশি সময় লাগবে না কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা একটা কথা মনে রাখবেন এই গ্লাসটা মনে করেন এক গ্লাস দুধ এই দুধটা আপনি খাইতে যেয়ে দেখলেন একটা মশা আপনি কি মশা সহ খেয়ে ফেলবেন নাকি ওই মশার জন্য দুধটা পুরাটাই বাদ দেবেন কি করবেন মশাটা ফেলায় বাদ বাকি দুধগুলা খাই ফেলবেন ঠিক না বেঠিক তো আমার প্রশ্ন আমার কথাটা ওই রকম যার মধ্যে যে ত্রুটিগুলো আছে ওই মশার মতো তুলি ফেলে আসেন না আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই কথা বলেন না কেন কেউ আর চোখ রাঙানো থাকবে না ইসলাম বিরোধী বাতিল নাস্তিক মুরতাদ পালানোর জায়গা পাবে না যার মধ্যে যত ভুল ত্রুটি আছে মশার মতো তুলে ফেলাই দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই কথা কন না কেন আজকে এই কারণে এই দিনটা না বোঝার কারণে দিনের একটা অর্থ জীবন ব্যবস্থা দিনের একটা অর্থ রাষ্ট্রীয় আইন দিনের একটা অর্থ সলিড ইবাদত দিনের একটা অর্থ বিচার দিবস দিনের একটা অর্থ আনুগত্য এখন আপনি বলেন এই পাঁচটা অর্থ কি আপনি মানেন পাঁচটা অর্থ যদি আপনি মানেন আপনি প্রকৃত মুসলমান আর পাঁচটা অর্থ যারা মানবে না তারা প্রকৃত মুসলমান নয় কালেমার দাওয়াত বোঝার চেষ্টা করা লাগবে কতক্ষণ ঠিক না বেটে আমার লক্ষ্য করেন
যে কথা আমি বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা ইসলামের দরজা। এই কালেমাটা মনে প্রাণে গ্রহণ করে ইসলামের মধ্যে ঢুকতে হবে। কারণ কোন বিল্ডিং এ ঢুকতে গেলে আগে একটা দরজা পড়ে। এই দরজাটা স্টিলের হতে পারে, এই দরজাটা লোহার হতে পারে, এই দরজাটা মেহগুনি কাঠের হতে পারে, এই দরজাটা আপনার শিরিষ কাঠের হতে পারে, এই দরজাটা কাঁঠাল কাঠের হতে পারে, এই দরজাটা যে যত ভালো কাঠ লাগায় পারে। তো ইসলামের মধ্যেও যদি কেউ ঢুকতে চায়, ইসলামের প্রথম দরজাটার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা ইসলামের দরজা। ও মুসলমান, এবার লক্ষ্য করেন, এই কালেমা প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার আমার উপরে ফরজ। জোরে কোন, আরো জোরে কোন। এই কালেমাটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার আমার উপরে ফরজ দায়িত্ব। এইবার লক্ষ্য করবেন মুসলমান, এই কালেমাটা প্রতিষ্ঠা যদি আপনি না করেন, এই কালেমা প্রতিষ্ঠার চেষ্টা যদি আপনি না করেন, আপনার পরিস্থিতি কি হতে পারে একটু লক্ষ্য করেন। আপনার পরিস্থিতি কি হতে পারে? আমি মাঝে মাঝে উদাহরণ দেই। আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পরে বাসর ঘরে আপনার বউ আসলো, বাসর ঘর শেষ, সকালে স্ত্রীয়া বড় এক তালিকা ধরাই দিল আপনার হাতে। শাড়ি, সাবান, সুটা, আইলানা, তিব্বত, কদুর, তেল, লাখ সাবান, লিপস্টিক, ঠোঁট পালিশ, এরকম প্রায় 36,000 টাকার একটা তালিকা আপনার হাতে ধরাই দিল। স্বামী আমার, যাও এগুলা বাজার থেকে আনো। তালিকা যখন ধরিয়ে দিল, এই তালিকাটা নিয়ে আপনি এবার বলতেছেন, দেখো কালকে তোমার আমার গার্জিয়ানদের সামনে বলেছিলাম কবুল, তো হ্যাঁ কবুল। এই কবুলের মধ্যে তো শাড়ি, সাবান, সুটা, আইলানা, তিব্বত, কদুর, তেল, লাখ সাবান আনতে হবে এমন কিছু বলা ছিল না। আমি খালি কবুল পড়েছি, কবুলের মধ্যে কি এই শাড়ি, সাবান, সুটা, 36,000 টাকার তালিকা আনতে হবে এরকম কিছু বলা ছিল না। ইম্পসিবল, আমি পারবো না। তালিকা রেখে চলে গেলাম। বিকাল বেলায় স্বামী বাড়ি এসে দেখি বউ বাড়ি নেই। এবার ফোন দিচ্ছে, ও প্রিয়া তুমি কোথায়? প্রিয়া বলছে, আমি আমার বয়ফ্রেন্ডের বাড়ি। কোন জায়গায়? বয়ফ্রেন্ডের বাড়ি। এবার বলেন তো, বউ যদি পরের দিনই বয়ফ্রেন্ডের বাড়ি চলে যায়, মাথা কি ঠিক থাকবে? স্বামী বলতেছে, তুমি বয়ফ্রেন্ডের বাড়ি কেন? বলছে, দেখো আজকে রাতটা আমি আমার বন্ধুর বাড়ি, একই বিছানায় একই বেডে থাকবো, কালকে তোমার কাছে আসবো। স্বামী বলতেছে, স্ত্রী আমার, তুমি কোনো বান্ধবীর বাড়ি 3 রাত থাকো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বন্ধুর বাড়ি একই খাটে রাত থাকবা, কি মেনে নেওয়া যায়? স্ত্রী তখন বলছে, স্বামী আমার, তুমিও বলেছ তুমি আমাকে কবুল পড়ে বিয়ে করেছ, এই কবুলের মধ্যে শাড়ি, সাবান, সুটা, আইলানা, তিব্বত, কদুর, তেল, লাখ সাবান আনতে হবে। এক কথায় ভরণ পোষণ দেওয়া লাগবে। কবুলের মধ্যে যেমন বলা কওয়া নাই, আমিও তোমাকে কবুল পড়ে বিয়ে করেছি, রাত খালি তোমার বিছানায় থাকা লাগবে, অন্য কারোর বিছানায় যাওয়া যাবে না। কবুলের মধ্যে বলা কওয়া নাই। তুমি যেমন বলেছো এই শাড়ি, সাবান, সুটা, আইলানা, তিব্বত, কদুর, তেল, লাখ সাবান এগুলো এনে দিতে হবে, বলা কওয়া নেই। তা আমিও আমার বন্ধুর বাড়ি আইছি, তোমার কাছে খালি থাকা লাগবে, এটাও বলা নেই। বারা আমার, একদিন যারা কবুল পড়া, একদিনের কবুলের ভিতরে ওর স্ত্রী যতদিন বাঁচবে, ওই স্ত্রী শাড়ি, সাবান, সুটা, আইলানা, তিব্বত, কদুর, তেল যা কিছু লাগবে ভরণ পোষণ, একদিনের কবুলের মধ্যে ওই স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব স্বামীর ভেতরে এসে যায়। একদিনের কবুলের ভিতরে ওই স্বামী যতদিন বাঁচবে, ওই স্ত্রী স্বামীর ঘর ছাড়া অন্য কারোর বিছানায় যেতে পারবে না। এই কবুলের মধ্যেও দায়িত্ব এসে যায়। তাহলে একদিনের কবুলের মধ্যে যদি স্ত্রীর 60 বছর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব এসে যায়, আর এই দায়িত্ব যদি স্বামী ভুলে যায়, আর এই এক বিছানায় থাকার দায়িত্ব যদি স্ত্রী ভুলে যায়, এই কবুলের সত্ত্বেও ভুলে গেলে যেমন সংসারটা টিকে না, ঝগড়া বেঁধে যায়, মারামারি বেঁধে যায়, এক পর্যায়ে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দেয়। এটা যেমন বাস্তব, আমার আল্লাহ বলে, বান্দা একদিনের কবুলের ভিতরে স্ত্রী যতদিন বাঁচবে, মৃত্যুর আগ পর্যন্ত ভরণ পোষণ যেমন স্বামীর দায়িত্ব এসে যায়। যেই দিন থেকে তোমরা কালেমা মুখ দিয়া স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালেমা স্বীকার করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কবুলের মতো এই কালেমা প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমার এসে যায়। একদিনে কবুলের মধ্যে স্ত্রী সব দিতে হবে, এ দায়িত্ব যেমন স্বামীর এসে যায়। একদিন যেদিন থেকে তুমি দাবি করছো আমি একজন মুসলমান, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই কালেমা প্রতিষ্ঠার দায়িত্ব তোমার উপরে ফরজ। ও মুসলমান, একটা কথা আয়নার মতো মনে রাখবেন,
মানুষের পায়ের নিচ থেকে 2 ফিট কেটে বাদ দিলে মানুষ মরে না, কিন্তু মানুষের মাথার উপর থেকে 1 ইঞ্চি কেটে বাদ দিলে কিন্তু মানুষ আর বাঁচে না। বাঁচে না কি বলেন? আরো জোরে কোন। পায়ের নিচ থেকে 2 ফিট কেটে বাদ দিলে মানুষটা মরে না, কিন্তু উপর থেকে 1 ইঞ্চি কেটে বাদ দিলে মানুষ আর বাঁচে না। উদাহরণটা কেন দিলাম একটু ফলো করবেন। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে যে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে যায়, এই কালেমা প্রতিষ্ঠা করতে যায়, বদরের যুদ্ধে তিনি 17ই রমজানটা রোজা ভাঙ্গেছিলেন। রাসূলের ঈমান কিন্তু মরে যায় নাই, কারণ রাসূল শুধু একা ভাঙে নাই, রাসূল তার 313 জন সাহাবাদেরকে বলেছিল, সাহাবারা তোমরা সকলেই খানা খাও, রোজাটা ভাঙ্গে ফেলো, কারণ যদি তোমরা রোজা থাকো দুর্বল হয়ে যাবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবা না, কালেমাটা প্রতিষ্ঠা করতে পারবা না, সকলেই তোমরা রোজা ভাঙো। তাহলে কিন্তু ওই দিন রোজা ভেঙেছিল, ঈমান কিন্তু মরে যায় না। এবার আসেন, আল্লাহ নবীর জীবদ্দশায় 11 বছর কয়েক মাস তিনি নামাজ পড়েছিলেন। এই 11 বছর কয়েক মাস নামাজের ভেতরে 17 ওয়াক্ত ফরজ নামাজ তার কাজা হয়েছিল। ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের মধ্যে তো অনেকে আছে 40 বছর নামাজ পড়েছে, অনেকে আছে 50 বছর নামাজ পড়েছে, কিন্তু আপনার আমার নবীর নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল 11 বছর কয়েক মাস। তাহলে তার মধ্যে তিনি 17 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছিল, ঈমান মরে যায় না। 17ই রমজান বদরের যুদ্ধে রমজানের রোজা ভেঙেছিল, ঈমান মরে যায় না, তবুও কিন্তু কালেমা প্রতিষ্ঠার আন্দোলন ছাড়ে নাই। তাহলে এখান থেকে বোঝা যায়, পায়ের নিচ থেকে 2 ফিট কেটে বাদ দিলে মানুষ মরে না, উপর থেকে 1 ইঞ্চি বাদ দিলে মানুষ বাঁচে না। ইসলামের জন্য, কালেমা প্রতিষ্ঠার জন্য নামাজ ছেড়েছিল, রোজা ছেড়েছিল, ঈমান মরে নাই, কালেমা প্রতিষ্ঠার আন্দোলন বাদ দেয় নাই। তাহলে বোঝা যায়, কালেমা প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিলে মুসলমানের ঈমান বাঁচবে না। বুঝতে পারছেন? তাহলে কালেমা প্রতিষ্ঠার আন্দোলন বাদ দেওয়া যাবে না, কারণ নামাজ পড়া ফরজ, আবার নামাজ পড়া হারাম। কথা কন না কে? দ্বিধায় পড়ে গেলেন। সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ, সূর্য ডুবার সময় নামাজ পড়া জায়েজ। যারা হজ করেছেন কয়জন এখানে? হাজি আছে এখানে? ওই যে হাজি সাহেব, আলহামদুলিল্লাহ। ওই যে একজন হাজি, আলহামদুলিল্লাহ, ইয়াং হাজি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই যে একজন হাজি, ওনারও তো হজ করতে গিয়েছেন। হাজি সাহেবের কাছে শোনেন তো, হজ করতে যেয়ে আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যাওয়ার সময় মাগরিবের নামাজ কোন জায়গায় পড়েছিল? শোনেন তো দেখি, কোন জায়গায় পড়েছিলেন? কাজা হয়েছিল না? হ্যাঁ। তাইলে মনে করবেন যে হাজি 2 নম্বর হাজি, তাই মনে করবেন। কারণ হজ করতে যে মাগরিবের নামাজ পড়লো না, কারণ ওই সময় আল্লাহর হুকুম ছিল আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যাওয়ার সময় মাগরিবের নামাজটা কাজা করা জায়েজ আছে। তাইলে আল্লাহ নামাজ পড়বো, আল্লাহর আদেশে নামাজ। কথা বলেন না কেন? আল্লাহ বলেছে নামাজ ওয়াক্ত অনুযায়ী পড়া ফরজ, আবার সূর্য ওঠা ডোবার সময় পড়া হারাম। কথা কন না কেন? তাহলে ইসলামের নিয়ম অনুযায়ী মানা জায়েজ, আবার নিয়ম না মানলে কথা কন না কে? ভালো করে বুঝার চেষ্টা করতে হবে। তাহলে এই কালেমা প্রতিষ্ঠার চেষ্টা করাটা আমাদের জন্য ফরজ। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাইলেই আপনি মুসলমান। আর এই 5টা অর্থ মানলেই আপনি মুসলমান, তার আগে কিন্তু মুসলমান দাবি করতে পারবেন না। রাষ্ট্রীয় আইন, জীবন ব্যবস্থা, আনুগত্য, ইবাদত এবং বিচার দিবস স্বীকার করতে হবে। এই 5টা মানলেই আপনি মুসলমান। ঠিক আছে কিনা বলেন? ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। তাহলে কালেমা আমরা পড়লাম, কালেমা পড়ে ইসলামের মধ্যে ঢুকে গেলাম। ইসলামের মধ্যে ঢুকার পরে ইসলামের প্রথম পিলিয়ারের নাম নামাজ। কি নাম? ইসলামের প্রথম পিলিয়ারের নাম নামাজ। আরো জোরে কোন কি নাম? আরো জোরে বলেন কি নাম? ইসলামের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইসলামের প্রথম পিলিয়ারের নাম নামাজ। ও মুসলমান, এই নামাজটা হচ্ছে ইসলামের প্রথম পিলিয়ার। এই নামাজ কিন্তু একা পড়ার জন্য বলা হয় না। এই নামাজ নিজে পড়তে হবে, নিজের পরিবারের পরিজনদের পড়াইতে হবে, সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয় যে নামাজটা কায়েম করার চেষ্টা করা লাগবে। আল্লাহ কিন্তু কোথাও বলে নাই নামাজ পড়ো, আল্লাহ প্রত্যেক জায়গায় বলেছেন নামাজ কায়েম করো। কথা কন না কেন?
ভাইরা আমার, এই নামাজ কায়েমের চেষ্টা করা লাগবে। এই নামাজ হচ্ছে ইসলামের প্রথম পিলিয়ার। কার কথা? আল্লাহর কথা। তাহলে দরজাটা হচ্ছে ইসলামের, দরজাটার নাম কালেমা। আর দরজার ভেতরে ঢুকে ইসলামের প্রথম পিলিয়ার নামাজ, ইসলামের দ্বিতীয় পিলিয়ারের নাম জাকাত, ইসলামের তৃতীয় পিলিয়ারের নাম রোজা, চতুর্থ পিলিয়ারের নাম হজ। এবার লক্ষ্য করবেন, সংক্ষিপ্তভাবে বোঝা যায়। ও মুসলমান, ইসলামের দরজা দিলাম, এরপরে চার কোণায় চারটা পিলিয়ার দিলাম, নামাজ, জাকাত, রোজা, হজ। চার কোণায় চারটা পিলিয়ার আর একটা দরজা দিয়ে দিলাম। বলেন তো একটা ঘর হয়ে গেছে কিনা? হয়েছে? হয়েছে? ভাইরা আমার, একটা দরজা দিয়ে চার কোণায় চারটা পিলিয়ার দেওয়া পরে এই চার পিলিয়ারের মাঝখানে আপনি সোনাদানা বউ বাচ্চা সুন্দরী মেয়ে নিয়ে থাকতে পারবেন? কেন পারবেন না? কারণ আপনার এই ঘরের দেওয়াল নেই, এই ঘরের ছাদ নেই, এই ঘরের জানালা নেই। কথা কোন ঠিক না বেড়ে? ও মুসলমান, ছাদ নেই, বৃষ্টি পড়ার ভয়, ঠান্ডা পড়ার ভয়, দেয়াল নেই, চুরির ভয়, ডাকাতের ভয়, সাপ পোকামাকড়ের ভয়। তাহলে দরজা দিয়া চার কোণা চারটা পিলিয়ার দিয়া নিরাপত্তার সহিত যেমন বউ নিয়া টাকা পয়সা নিয়া থাকা যায় না, আমার আল্লাহ বলে মুসলমান শুধু কালেমা দিয়া চার কোণায় নামাজ, রোজা, হজ, যাকাত দিয়া পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। বোঝার চেষ্টা করতে হবে। তাহলে ইসলামের মধ্যে আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে সোজা হয়ে যাও। ও মুসলমান, তাহলে দরজা দিলাম, চার কোণায় চারটা পিলিয়ার দিলাম, তাহলে এখনো চার ধারে দেওয়াল বাকি, ছাদ বাকি, আর জানালা বাকি। ঠিক কিনা বলেন? এইবার আসেন এক এক করে দেওয়াল দিয়ে দেয় নাকি? দেওয়াল দিয়ে দেয়। বাইরে আমার, ইসলামের প্রথম দেওয়ালের নাম আল্লাহর নবীর পরিবার নীতি, ইসলামের দ্বিতীয় দেওয়ালের নাম আল্লাহর নবীর রাজনীতি, ইসলামের তৃতীয় দেওয়ালের নাম আল্লাহর নবীর সমাজনীতি, ইসলামের চতুর্থ দেওয়ালের নাম আল্লাহর নবীর সংস্কৃতি। এইবার আসেন এই চার দেওয়ালের সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের দিয়ে যায়। ও মুসলমান, আল্লাহ কিন্তু বলেছে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। তাহলে তুমি নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে পড়ে থাকলে কিন্তু মুসলমান হতে পারবে না। আসো, পরিবার নীতিটা ইসলামের একটা দেওয়াল। তুমি নামাজ পড়ো, রোজা করো, দাড়ি রাখো, টুপি রাখো, কিন্তু তোমার পরিবার নীতিটা ঠিক নাই। জোরে কোন আছে না নাই? পরিবার নীতি ঠিক আছে? বারা আমার, অনেকে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু ওর মেয়েটা স্কিন টাইট প্যান্ট পরে ভার্সিটিতে যায়। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর স্ত্রীটা বেহা বেবদ্দায় মার্কেটে যায়। আছে না নাই? ও মুসলমান, তুমি নামাজ পড়বা, রোজা করবা, দাড়ি রাখবা, তোমার পরিবারের সদস্যদের ঠিক রাখবা না, তুমি একা নামাজ পড়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহর নবী বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ নবীজি যখন মিরাজে গিয়েছিলেন, জান্নাতের দরজার গায়ে দেখলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম উলামায়ে কেরাম তাফসীর করে, ব্যাখ্যা করে হাদিসটার যে দায়ুস শুধু মেয়ে লোকেরা, কিন্তু না, দায়ুস কিন্তু বেটা লোকেরাও। যেই বাপ তার মেয়েকে পর্দায় রাখে না, ওই বাপও দায়ুস। যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না, ওই স্বামীও দায়ুস। যেই ভাই তার বোনকে কন্ট্রোল করে পর্দায় রাখে না, ওই ভাইও দায়ুস। বুঝেন নাই? বুঝতে পারছেন তো কথা? যেই বাপ তার মেয়েকে পর্দায় রাখবে না, সেই বাপও দায়ুস। যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখবে না, ওই স্বামীও দায়ুস। যেই ভাই তার বোনকে কন্ট্রোল করবে না, সেই ভাইও দায়ুস। ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকে ম্যাক্সিমাম মাহফিলে গেলে আমাদের কি বলা হয়? হুজুর একটু পর্দার ওয়াজ করেন, হুজুর একটু পর্দার ওয়াজ করেন। আরে মিয়া, কিসের পর্দার ওয়াজ? আপনি যদি ঠিক থাকেন, আপনার বউ বাচ্চাও ঠিক, পুরুষ ঠিক, তো মেয়ে লোক ঠিক। মেয়ে লোকের ওয়াজ করা লাগে নাকি আবার যে পর্দা করো, পর্দা করো? কথা কর না কে? পুরুষ ঠিক তো মহিলা ঠিক। আর তুমি তোমার স্ত্রীকে ঠিক করতে পারো না, তুমি কেমন পুরুষ মানুষ? কাল কি দরখাস্ত দিয়ে হিজলি হয়ে যাও? তুমি কি রকম পুরুষ মানুষ যে নিজের বউকে পর্দায় রাখতে পারো না? কথা কর না কে? তুমি কেমন স্বামী? ও মুসলমান, একটু ভালো করে লক্ষ্য করবেন। এজন্যই কিন্তু পরিবার নীতি মানা লাগবে।
আপনি নামাজ পড়েছেন, আপনার স্ত্রীকেও নামাজ পড়ানো লাগবে। আপনি নামাজ পড়েছেন, আপনার স্ত্রীকে পর্দা করানো লাগবে। আপনি নামাজ পড়েন, আপনার কন্যাকেও পর্দা করানো লাগবে। লাগবে কিনা বলেন? আপনি নামাজ পড়েন, আপনার বাচ্চাদের পরিবার সদস্যদের কি নামাজ পড়ানো লাগবে। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। কার কথা? তাইলে তোমার পরিবার নীতিও ঠিক থাকা লাগবে। তুমি কেমন স্বামী, তোমার পরিবারের বড় যদি তোমার হক যদি ঠিক আদায় না হয়, তুমি যদি তোমার স্ত্রীর হক আদায় না করো, তুমি যদি তোমার সন্তানদের হক আদায় না করো, শুনে নাও মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে একটা মানুষ সম্পর্কে 3 জন সাক্ষী গ্রহণ করা হবে। 3 জন সাক্ষীদার সম্পর্কে নেওয়া হবে। তার প্রথম সাক্ষী হবে আপনার স্ত্রী, দ্বিতীয় নাম্বার সাক্ষী হবে আপনার সন্তান, আর 3 নাম্বার সাক্ষী হবে আপনার শ্রমিক। ও মুসলমান ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করবেন। প্রথম নাম্বার সাক্ষী আপনার স্ত্রী। স্ত্রীর কাছে যদি প্রশ্ন করা হয়, ওগো স্ত্রী, তোমার স্বামী কেমন ছিল? স্ত্রী যদি বলে, আল্লাহ, আমার স্বামী নিজে নামাজ পড়েছে, রোজা করেছে, সব করেছে, কিন্তু আমাকে নামাজ পড়ায় নাই, নিজে শরিয়াত মোতাবেক চলেছে, আমাকে শরিয়াতের বিধিবিধান মোতাবেক চালায় নাই, আমার হক আদায় করে নাই। যদি এবার 2 নাম্বার তার কন্যার কাছে প্রশ্ন করবে, তার ছেলের কাছে প্রশ্ন করবে, তোমার বাবা কেমন ছিল? এবার ছেলে মেয়ে যদি বলে, আল্লাহ, আমার বাবা কোচিং এর খোঁজ নিয়েছে, কলেজের খোঁজ নিয়েছে, ভার্সিটির খোঁজ নিয়েছে, কিন্তু আমার বাবা কখনো পর্দার খোঁজ নেয় নাই। আছে না নয়? আর আজকের মেয়ে ছেলেরা যে বোরকা পরে, শয়তানেও দেখলে লজ্জা পায়। বোরকা কি হাঁটুর উপরে, ঠিক কিনা কোন? হাঁটুর উপরে বোরকা আর স্কিন টাইট, শয়তানেও দেখলে লজ্জা পায়। শয়তান কয়, আল্লাহ, এ পোশাক বাংলাদেশে আনলো কেডা? এ তো আমি আনিনি। কথা কন না কে? এই পোশাক পরে যদি বাংলাদেশের মেয়েরা এইভাবে ঢং ঢং করে যায়, তা আমি শয়তান, তো আমার রিটায়ার্ড হওয়া লাগবে, আমার কাজ তো যুবকেরাই করবে। কথা কন না কে? এই যে স্কিন টাইট বোরকা বেরোইছে আর হাঁটুর উপরে, এগুলা বোরকা বললেও গুনাহ হবে। কি হবে? এগুলো বোরকা পড়লে গুনাহ হবে। ওগুলো বোরকা নয়। বোরকা, হিজাব, পর্দা হলো সেইটা যেই পর্দাটা করলে আপনার শরীরের গঠন বোঝা যাবে না, সেটি হচ্ছে পর্দা। যেই পর্দা করলে আপনার শরীরের মাপ বোঝা যাবে না, আপনি চাচি না চাচি আম্মার মেয়ে, এটা বোঝা যাবে না, সেটাই হচ্ছে পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, তোমরা ঘরে থাকো, তোমরা জাহিলি যুগের মতো বেপর্দায় বাইরেও না। কার কথা? আরো জোরে কোন, কার কথা? এটা আল্লাহর কোরআন। এবার নবীজির হাদিস বলেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াতুন ফাইদা রাত, এরপরে ফাইদা খরাজাত মিনহা ইস্তাসরাফাহা শাইতান। আল্লাহর নবী বলেন, নারীরা হচ্ছে ঘরে থাকার বস্তু, এরা যখন ঘরকে উপেক্ষা করে, পর্দা উপেক্ষা করে রাস্তায় বাইর হয়, শয়তান তাদেরকে সুসজ্জিত করে মানুষের সামনে উপস্থাপন করে। হ্যাঁ, তাই বলে আমি কিন্তু সাজার বিরোধিতা করি না। আপনি সাজতে পারবেন, সাজা জায়েজ আছে। আপনি শাবনূর সাজেন আর মৌসুমী সাজেন, আপনি সাজতে পারবেন, শুধুমাত্র আপনার স্বামীর জন্য, বাড়ির 4 দেয়ালের ভেতরে, বাইরে পরপুরুষের জন্য নয়। আপনার জন্য সাজা জায়েজ আছে। আপনি শাবনূর হন, মৌসুমী হন, বিপাশা হন, যা সাজবেন সাজেন, ইসলাম নিষেধ করে না। তবে পরপুরুষের জন্য নয়, বিয়ের আগে বন্ধুদের জন্য নয়, দেওয়ারের জন্য নয়, ভাসুরের জন্য নয়, নুনদার জন্য নয়, পাড়া প্রতিবেশীর জন্য নয়, মার্কেটের জন্য নয়। সাজা জায়েজ আছে শুধুমাত্র স্বামীর জন্য, ঘরের মধ্যে 4 দেয়ালের মধ্যে স্বামীর মন জয় করার জন্য, স্বামীকে খুশি করার জন্য আপনি সাজতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। বারবার স্বামীর জন্য যদি সাজতে পারে আমার মা বোনেরা, তাদের 2-1টা ফজিলাতের কথা একটু বলে যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। ও মুসলমান, মহিলারা যদি সেজে গুজে সুন্দর করে গুছায় সাজসজ্জা করে থাকতে পারে। স্বামী আমার ব্যবসা করে বাড়িতে এসেছে, অনেক দিন পরে সফর থেকে বাড়িতে এসেছে, জোন খেটে রিক্সা চালায় বাড়ি এসেছে, তারপরে বিভিন্ন শ্রমিককে বিভিন্ন গোডাউন থেকে কাজ করে বাড়ি এসেছে। আপনি বাড়ি আসার সময় ওই মুহূর্তে যদি সুন্দর করে সাজসজ্জা করে গুছায় থাকতে পারেন, গরমের সময় আসার সাথে সাথে হাত ধোয়ার পানি দেওয়ার পরে পাখা দিয়া বাতাস করতে করতে
করতে, ভাতটা দিয়ে খেদমত করতে যদি পারেন, আপনার স্বামী যদি খুশি হয়ে আপনার মুখের দিকে তাকায়, ওই সুন্দর সাজসজ্জা মুখ দেখে আপনার স্বামীর মন যদি ভরে যায়, আপনার মিষ্টি হাসির দ্বারা যদি একটা দাঁত বেরিয়ে যায়, ওই একটা দাঁত যদি আপনার স্বামী দেখতে পারে, আপনার 1 বছরের সগীরা গুনাহ মাফ। 2টা দাঁত যদি দেখতে পায় 2 বছরের মাপ, 3টা দাঁত যদি দেখতে পায় 3 বছরের মাপ, 4টা দাঁত যদি দেখতে পায় 4 বছরের মাপ। এই হাদিসটার মধ্যে মোট 5টা দাঁতের কথা বলা আছে। তাহলে মুসলমান কত সহজ মা বোনদের জন্য একটু লক্ষ্য করেন। শুধু তাই নয়, আমার মা বোনদের জন্য কত সহজ একটু লক্ষ্য করেন। স্বামীর খেদমত করতে করতে স্বামী আর স্ত্রী দুজনা ঘরের মধ্যে আছেন, একই বিছানায় একই বেডে স্বামী আর স্ত্রী দুজনা থাকতে থাকতে শরীয়তের বিধিবিধান নিয়ে আলাপ আলোচনা করতে করতে অনেক সময় স্বামী কষ্ট করে আসলে মাথা ব্যথা করে, স্বামীর মাথাটা টিপে দিয়ে ঘুম পাড়ানোর ব্যবস্থা যদি আপনি করেন, ওই মাথায় হাত বুলানোর সময় আপনার হাত বুলানোর কারণে আপনার স্বামী যদি খুশি হয়ে যায়, আপনার পরে যদি সন্তুষ্ট হয়ে যায়, ওই হাত বুলানোর কারণে হাতের নিচে যতগুলা চুল আপনার পড়বে ততগুলা নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সোজা। নেগেটিভও বলা ভালো। হুজুর আপনি তো ওয়াজ করলেন, স্বামী কষ্ট করে আসলে মাথা ব্যথা করলে মাথা টিপে দিলে স্বামী খুশি হয়ে গেলে হাতের নিচে যত চুল পড়বে ততগুলা নাকি। কিন্তু হুজুর আমার স্বামীর মাথায় তো এয়ারপোর্ট টাক টাক আছে না অনেকের। হুজুর আপনি তো ওয়াজ করলেন কিন্তু আমার স্বামীর মাথায় তো টাক, তাহলে আমি কি সওয়াব পাবো না? হ্যাঁ, আপনিও সওয়াব পাবেন। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত, উদ্দেশ্য ব্যতীত কোনো সওয়াব হয় না। আপনার উদ্দেশ্য যদি সহি হয়, আপনি এয়ারপোর্টে হাত বুলালেও চুলালা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বারাবার যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করছিলাম আপনার পরিবার নীতি ঠিক থাকা লাগবে। আপনি নামাজ পড়েন, বউ বাচ্চা স্ত্রীদেরকে নামাজ পড়ানো লাগবে। এরপরে পরিবার সদস্যদের সাথে আপনার হক ঠিক মতো আদায় করা লাগবে। সন্তানের হক, বউয়ের হক, বাচ্চার হক, মায়ের হক, বাবার হক, সবগুলান ঠিকঠাক আপনার ঠিক রাখা লাগবে। অনেকে দেখা যায় সামান্য 2-1টা কথা না বললে নয়, অনেকে কষ্ট করে বাড়ি যায় আর বলে আনো ভাত নিয়ে আসো, তরকার নিয়ে আসো, কিন্তু সে যে কত কষ্ট করে রান্না করে সেই ভালো জানে। অথচ আল্লাহর নবীর পরিবার নীতি কেমন ছিল? আল্লাহর নবী কখনো যদি বাড়ি যেয়ে দেখতো রান্না হয় নাই, আল্লাহর নবী নিজে নিজে তরকারি জাল দিয়া আল্লাহর নবীর স্ত্রীদের রান্নায় সাহায্য করত। শুধু তাই না, হাদিসের মধ্যে এমনও হাদিস আছে আল্লাহর নবী যে দেখতেন রান্না হয় না, আয়েশা তরকারি কোটে, আল্লাহর নবী তরকারি কোটায় সাহায্য করেছে। কখনো কখনো হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে তিরমিজির মধ্যে দেখলাম আল্লাহর নবী একবার জোন খেটে পরিশ্রম করে বাড়িতে এসেছে, এসে দেখে আয়েশা রুটি বেলতে বেলতে চুলার ধারে ঘুমায় গেছে। রুটি বেলতে বেলতে আয়েশা ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ করে নবীজি বাড়ি এসেছে, ক্ষুধার জ্বালা, কষ্ট করে বাড়ি এসেছে, পেটটা পিঠে সঙ্গে লেগে গিয়েছে। নবীজি এসে দেখে সর্বনাশ, আয়েশা রুটি বেলতে বেলতে ঘুমায় গিয়েছে আর ছাগলে এসে রুটি খেয়ে যাচ্ছে। বলেন দিন মাথা কি ঠিক থাকবে? আমরা হলে কি করতাম? আল্লাহ নবীর হাদিস দেখান, আল্লাহ নবী রাখলেন না, চটলেন না, ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে এসে আস্তে আস্তে করে বসলেন। আয়েশা ঘুমায় আছে, পায়ের দিকে বসে পায়ের তলায় শিরশিরি দিয়া ঘুম ভাঙাইলেন। আয়েশার ঘুম ভেঙে উঠে ছোট্ট মানুষ কাঁদে, হুজুর আপনি কষ্ট করে আসলেন না, আপনার জন্য রুটি বানাইছিলাম আপনি খাবেন, কিন্তু সব তো ছাগলে খেয়ে গেল, আপনি কি খাবেন? নবীজি বলেন আয়েশা চোখের পানি মুছো, খেয়ে গেছে তো আর কি করা যাবে, আবার খামির তৈরি করো, আমি বেলি তুমি ছাকো, তুমি ছাকো আমি বেলি চুলাই জাল দেই। এভাবে করে আবার রুটি তৈরি করে দুজনা খেয়েছে। এটা ছিল রাসূলের পরিবার নীতি। আর আমরা খালি বাড়ি যেই পায়ের পর ঠ্যাং দিল কথা বল না কেন? নামাজ পড়বেন, রোজা করবেন, আর বাড়ির মধ্যে সম্পর্ক ঠিক থাকবে না, মিল মোহাব্বত ঠিক থাকবে না, তা হবে না। তুমি বাইরের লোকের কাছে ভদ্রলোক হাজি থাকতে পারো, কিন্তু তোমার বউ জানে তুমি হাজি না পাজি। কারণ বোর্ড সাইডে কেউ ভালো জানে না তুমি কি জিনিস। কথা কন না? এই জন্য কিয়ামতের দিনে আপনার সাক্ষী হবে বউ। বউয়ের কাছে জিজ্ঞাসা করবে তোর স্বামী কেমন ছিল। এই জন্য বউ যদি ভালো সাক্ষী দেয় কপাল ভালো, আর বউ যদি 2 নম্বর সাক্ষী দেয় আটকা পড়ে যাবেন। এই জন্য পরিবার নীতি ঠিক রাখা লাগবে। কথা কন ঠিক না বেঠিক? আবার আমার কিছু ফতোয়া দিয়ে যায়,
এই সমাজের অনেক মানুষ আছে স্ত্রী পিটায়, পিটায় কিনা বলেন? স্ত্রী পিটায়। ও মুসলমান শুনে নেন, আল্লাহর নবীর হাদিস, স্ত্রীকে মারার যদি দরকার হয় মারতে পারবেন 4টা কারণে। কয়টা? 4টা। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে মারবেন, গোনাহ হবে না। আপনার স্ত্রী যদি রোজা না করে মারবেন, গোনাহ হবে না। আপনার স্ত্রী যদি পর্দা না করে মারবেন, গোনাহ হবে না। আপনার স্ত্রী যদি আপনার সৎ আদেশের আনুগত্য না করে মারবেন, গোনাহ হবে না। এইবার আসেন, মারার ফতোয়া দিলাম তাই বলে আবার সব জায়গায় মারা যাবে না। নবী আবার বলেছেন স্ত্রীদের 4 জায়গায় মারা হারাম। একটু শুনে নেন, স্ত্রীর মাথায় মারা হারাম, স্ত্রীর মুখে মারা হারাম, স্ত্রীর বুকে মারা হারাম, স্ত্রীর পিঠে মারা হারাম। একটু ভালো করে খেয়াল করবেন, স্ত্রীর মাথায় মারা হারাম, মুখে মারা হারাম, বুকে মারা হারাম, আর পিঠে মারা হারাম। এই 4 জায়গায় মারা হারাম। এইবার আপনারা টেনশনে পড়ে গেছেন, হুজুর তানি মারবো কোন জায়গায়? হাত মহিলারা চিন্তা করতেছে, আল্লাহ এই হুজুরের হায়াত 100 বছর বাড়ায় দাও, যে ওয়াজ করেছে আজকের। ভাইরা আমার, 4 জায়গায় মারা হারাম ঠিক আছে, কিন্তু মারা জায়েজ আছে। একেবারে মারা যাবে না তা কিন্তু না। মারতে পারবেন কোন জায়গায়? নাভির নিচ থেকে মারা জায়েজ আছে। তাই বলে যে লাঠি দিয়া মারবেন এটা যেন কোদালের আছাড় না হয়। যে লাঠি দিয়ে আপনি মারবেন এই লাঠিটা কুঞ্চি হোক আপত্তি নাই, এই লাঠিটা বেত হোক আপত্তি নাই, এই লাঠিটা কলম হোক আপত্তি নাই, এই লাঠিটা বাল্যের ছাট হোক আপত্তি নাই। লাঠিটা হবে 1 বিঘা। কয় বিঘা? এইবার আবার টেনশনে পড়লেন, হুজুর 1 বিঘাত লাঠি ধরবো কোন জায়গায়, মারবো কোন জায়গায়, গুতবো? হ্যাঁ, 1 বিঘাত লাঠি ধরবো কোন জায়গায়, মারবো কোন জায়গায়, গুতবো না, গুতনো যাবে না। ভাইরা আমার, ইসলাম কত সুন্দর। আপনি যখন 1 হাত লাঠি দিয়ে আপনার স্ত্রীকে শাস্তি দিতে যাবেন, দেখবেন ওই 1 বিঘাত লাঠি দিয়ে মারতে গেলে আপনার স্ত্রী মিসকি মিসকি হাসবে। আর যদি মনসত্ববান হয়ে থাকে ভাববে আমার স্বামী আমাকে কত ভালোবাসে, আমাকে 1 বিঘাত লাঠি দিয়ে মারতে আসছে। ওই মারার দ্বারা গন্ডগোল বাড়বে না, মহাব্বত আরো বাড়বে। কথা কন না কে? মহাব্বত আরো বাড়বে। আমার স্বামী ঠাট্টা করছে, কথা কন না কে? 1 বিঘাত লাঠি দিয়ে মারতে গেলে ঘ্যামজাম বাড়বে না মহাব্বত বাড়বে? মহাব্বত আরো বাড়বে। ইসলাম কত সুন্দর, কারণ আল্লাহু আকবার। এরকম মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হবে। কথা কন না কেন? আবার অনেক স্ত্রী আছে নেগেটিভ কিছু হাদিসও শোনা যায়। প্রত্যেকটা সংসারে কম জাম বেশি ঝগড়া আছে না নাই? প্রত্যেকটা সংসারে কম বেশি ঝগড়াঝাটি আছে, এটা কোনো ব্যাপার নয়। আমরা সাহাবাদের জীবনীতে পেয়েছি, নবীদের জীবনীতে ঝগড়াঝাটি আমরা পেয়েছি। ও মুসলমান, আজকে ম্যাক্সিমাম সমাজে এই অর্থ সম্পদ সোনা দানা নিয়ে ঝগড়া বেশি। অমুকের বাড়ির বইয়ের দেখলাম কি চুড়ি গয়না আমার, এই নিয়ে বাদে না। এখন পাশের ফ্ল্যাটের মেয়ে লোকের এত 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 কি সুন্দর রামা, এই নিয়ে ম্যাক্সিমাম বাদে। আল্লাহ নবীর জীবনীও তো একবার বেঁধেছিল সহিহ হাদিস, যদিও সব হাদিস সব জায়গায় বলা ঠিক না, তারপরেও হাদিসটা বলি, তিরমিজির হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিভিন্ন যুদ্ধে সেনাপতি থাকেন। আল্লাহর নবীর জীবদ্দশায় 57টা যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার মধ্যে 27টা যুদ্ধে নবীজি সশরীরে অ্যাটেন্ড করেছিল। ভালো করে শুনবেন, জীবদ্দশায় 57টা যুদ্ধ তার জীবদ্দশায় হয়েছিল, 27টা যুদ্ধে তিনি সশরীরে অ্যাটেন্ড করেছিল, আর বাদবাকি যুদ্ধে তিনি সম্পৃক্ত থাকতে পারেন নাই। এবার লক্ষ্য করেন, আয়েশা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেনাপতি থাকেন, বিভিন্ন লিডার থাকেন যুদ্ধের ময়দানে, আপনি তো ইচ্ছা করলে একটু মাল সম্পদ আনতে পারেন বেশি, কারণ বিভিন্ন যুদ্ধে যখন আপনারা বিজয় লাভ করেন কাফেরেরা গনিমতের মাল ফেলে চলে যায়, ওদের আসবাবপত্র, ঘোড়া, টাকা পয়সা, সোনা দানা, ওগুলো রেখে গেলে ওগুলো সাহাবাদের মধ্যে সমপরিমাণ বন্টন হয়। কিন্তু আপনি সেনাপতি হিসাবে, আপনি লিডার হিসাবে, আপনি নেতা হিসাবে কিছু সংখ্যা একটু বেশি আনতে পারেন, তাইলে আমাদের সংসারটা একটু চাকচিক্যময় ভালো জীবনযাপন চলতে পারে। আয়েশা একদিন বলতে, হুজুর আপনি কি পারেন না? আপনি তো নেতা, আর নেতারা কত কি পারে, কত কি করতেছে, সিগন নেতা, আজগির নেতা, কাল কি কলা গাছ হচ্ছে, আপনি বুঝতে পারছেন হাদিস। আয়েশা বলছে, হুজুর আপনি তো ইচ্ছা করলে একটু বেশি সংখ্যা আনতে পারেন, আমাদের সংসারটা একটু ভালো উৎফুল্ল ভাবে চলে। হুজুর খুব মাইন্ড করলেন। হুজুর বললেন, আয়েশা
আমি তো সুখ শান্তি বিলাসিতা করার জন্য আসি নাই, আমি এসেছি জাতির কল্যাণের জন্য, আমি এসেছি জাতির মুক্তির জন্য, আমার অন্ধকার উম্মতদেরকে আলোর রাস্তা দেখানোর জন্য। আমি বিলাসিতা করার জন্য আসি নাই। আল্লাহর নবী বড্ড কষ্ট পেয়ে আল্লাহর নবী বলেন, আমি যদি চাইতাম গোটা দুনিয়ার জাগতিক সম্পত্তির মালিক হব, আল্লাহ মুহূর্তের মধ্যে আমারে মালিক বানায় দিত, কিন্তু আমি তা করতে আসি নাই। আল্লাহর নবী কষ্ট পেয়ে রাগ করে, আইসার পরে রাগ করে বাড়ির থেকে চলে গিয়েছিল। 1 মাস যাবত তিনি বাড়িতে আসেন নাই। হাদিসের মধ্যে পাওয়া যায় 1 মাস যাবত যখন বাড়িতে আসে না, 1 মাসের মাথায় হযরতে আয়েশা উমারকে ডেকে প্রশ্ন করলেন, উমার, 1 মাস যাবত আমাদের নবীজি বাড়িতে আসে না, আপনি একটু নবীজির কাছে প্রশ্ন করবেন, নবীজি আমাদেরকে ছেড়ে দিয়েছেন নাকি, নবীজি আমাদের তালাক দিয়েছেন নাকি, আপনি একটু প্রশ্ন করবেন। আসরের নামাজ শেষ, মসজিদুন নববীতে হযরত উমার দাঁড়িয়ে গিয়েছেন, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ উমার, কি প্রশ্ন করতে চাও? নবীজির সাহাবী উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 1 মাস যাবত বাড়িতে যান না, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন নাকি, আপনি আপনার স্ত্রীদেরকে ছেড়ে দিয়েছেন নাকি? সঙ্গে সঙ্গে কথার পরিপ্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে 2টা আয়াত নাজিল হলো। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এই কথার পরিপ্রেক্ষিতে 2টা আয়াত নাজিল হলো। সঙ্গে সঙ্গে নবীজি বাড়িতে চলে গেলেন, তার স্ত্রীদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, তুমি তোমার স্ত্রীদেরকে ডাক দিয়া বলো, যাওজুন মানে স্ত্রী। আল্লাহ বলছেন, নবীজি তোমার স্ত্রীদেরকে বলো, তাআল ফাতাআলাইনা, তাআল মানে আসো, ফাতাআলাইনা, সকল স্ত্রীদের একত্রিত হয়ে গেল। আল্লাহ নবী বললেন ফাতাআলাইনা, আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কে, ও আমার স্ত্রীরা, তোমরা এই হায়াতের জিন্দেগিতে ওয়াজিনাতাহা, তোমরা কি একটু চাকচিক্যময় জীবন চাও, তোমরা কি একটু সাফল্য, তোমরাও ভালো জীবন যাপন চাও, তাহলে আসো, ফাতাআলাইনা, আসো, উমাত্তিউকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, তোমাদের উত্তম ব্যবস্থা করে দিই, বিদায় করে দেই। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, স্ত্রীদের ডেকে বলে দিল, তোমরা আসো, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কি এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে চাকচিক্যময় ভালো জীবন যাপন চাও, তাহলে যদি চাও ওয়াজিনাতাহা, সেই রকম ব্যবস্থা করে দিয়ে, ফাতাআলাইনা, আসো, উমাত্তিউকুন্না উসাররিহকুন্না সারাহান জামিলা, সেই রকম ব্যবস্থা করে দিয়ে বিদায় করে দেয়। আর যদি তা না চাও, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ, আর যদি তোমরা আল্লাহকে চাও, ওয়া রাসূলাহু, রাসূলকে চাও, ওয়াদ দারাল আখিরাত, আখিরাতকে যদি চাও, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে আমার আল্লাহ তোমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। তাহলে এখানেও পাওয়া যায় এই অর্থের কথা তাদের মধ্যেও ছিল, কিন্তু তাদের পরিপ্রেক্ষিতে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছিল। একটা জিনিস মনে রাখবেন, ও মুসলমান, আজকে সম্পদ সম্পদ করে মানুষ পাগল, আজকে টাকা টাকা করে মানুষ পাগল, কিন্তু হাদিস শুনে নেন। আমি কিন্তু একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম প্রথমেই, যে আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি জামারাতিল মাসাকিন। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ মিসকিনান, আল্লাহ আমাকে তুমি এই গরিব মিসকিনদের মধ্যে বাঁচায় রাখো, ও আমিতনি মিসকিনান, আমার মৃত্যু যখন দিবে এই গরিব মিসকিনদের মধ্যে মৃত্যু দিও, ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন, হাসরের ময়দানে যখন আমারে উঠাবা এই গরিব মিসকিনদের সাথে উঠাবা। আয়েশা পিছন থেকে প্রশ্ন করলেন, ইয়া আয়েশা লিমা রাসূলুল্লাহ, লিমা মানে কেন? আয়েশা বলেন, হুজুর আপনি এই মুনাজাত করলেন কেন? ওদের সাথে বাঁচতে চাইলেন, ওদের সাথে মরতে চাইলেন, ওদের সাথে হাসরে উঠতে চাইলেন কেন? নবীজি বললেন, আয়েশা তুমি জানো না, ওয়ালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ, কিয়ামতের কঠিন ময়দানে এই গরিব গুলান 40 ক্বাবলা আগনিয়াহিম 40 খরিফা, এই কিয়ামতের কঠিন ময়দানে এই গরিব গুলান ধনীদের 40 বছর আগে জান্নাতে যাবে। কয় বছর? ধনীদের 40 বছর আগে এই গরিব গুলান জান্নাতে চলে যাবে। তাইলে বলেন তো, গরিব থাকলে চিন্তা আছে নাকি? আরো জোরে কোন আছে নাকি? এইবার প্রশ্ন আসতে পারে, হুজুর একটা গরিব মানুষ নামাজ রোজা করে, সব করে,
একটা বড় লোক নামাজ রোজা সব করে, কিন্তু ও কেন 40 বছর আগে যাবে? তার কারণ ওই গরিব লোকটার কোনো সম্পদ ছিল না। ও খালি বলবে আল্লাহ ইনকাম করেছিলাম রিক্সা চালায়া, খাইছি ডাল ভাত, যা তোর হিসাব শেষ। এবার তুই বল, ধনী মানুষ বলবে ইনকাম এই ফ্যাক্টরি, ওই গোডাউন, ওই স্পট, ওই হ্যান, ওই তাই, টোটাল আয় ব্যয় হিসাব দিয়ে তারপরে যাওয়া লাগবে। ভাইরা আমার শুনে না, আল্লাহ নবীর সাহাবী কথায় কথায় এসে যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে একটু আর্থিক সচ্ছলতার দোয়া চেয়েছিলেন, একটু আর্থিক সচ্ছলতার দোয়া চেয়েছিলেন। এজন্য আল্লাহ নবী হযরতে আলীকে শিক্ষা দেওয়ার জন্য তার বাড়িতে দাওয়াত করেছিলেন। তার বাড়িতে দাওয়াত করার পরে আল্লাহ নবী এবার সকল সাহাবীদেরকে দাওয়াত করলেন, একই কাতারের মধ্যে সবাইকে বসতে দিলেন। একই কাতারে বসতে বসতে ভাইরা আমার একটু ভালো করে লক্ষ্য করবেন, একই কাতারে সবাইকে খেতে বসতে দিয়েছে। সকল সাহাবীরা খাচ্ছে, যে যেমন স্তরের সাহাবী তার তেমন খাদ্য খাবারের আয়োজন করেছে। হযরতে উসমান বড় লোক, তার একটু ভালো খাবার, তার চাইতে একটু গরিব লোক, তার একটু গরম খাবার। তার চাইতে সবচাইতে গরিব মানুষ ছিল হযরতে আলী। আলীর সামনে মাত্র কয়েকটা খুরমা খেজুর। যে যেমন স্তরের সাহাবী তার সামনে তেমন খাদ্য খাবার। একই লাইনে বসা আলী তো ওই দিকে ওই প্লেটের দিকে দেখায় মনটা খারাপ হয়ে গেল, আমি নবীজির জামাই আর একই সাথে বসে এইরকম খাদ্য আমারে দিল, আলীর মনটা খারাপ হয়ে গেল। ভাইরা আমার নবীজি অর্ডার দিলেন খাও, সকল সাহাবী খাওয়া শুরু করলেন। খাওয়া শেষ হয়ে গেল। এবার নবীজি ঘরের ভেতর থেকে চুলার মধ্যে জ্বালায়া জ্বালায়া একটা লাল পাথর, টুকটুকি পাথর এনে সাহাবাদের সামনে বললেন, সাহাবারা এবার তোমরা যে যে কয় রকম দিয়ে খানা খেয়েছো এই গরম পাথরের পরে দাঁড়ায় বলে চলে যাও। এইবার বলেন তো হিসাব কম কার? আলী হেসে ফেলছে। আলী বলছে, হুজুর আমি আপনার কাছে আর্থিক সচ্ছলতার দোয়া চেয়েছিলাম, আমি আর চাই না। আপনি আমার ভুল ধরায় দিয়েছেন। ওরা গরুর গোশ, মুরগির গোশ, খাসি, বিরিয়ানি, পোলোয়া, কুরমা, অতগুলো আইটেম পাথরের পর দাঁড়ায় বলতে গেলে পা পুড়ে সরকার হয়ে যাবে, কিন্তু আমি গরিব মানুষ খাইছি খুরমা, হিসাব শেষ। আল্লাহু আকবার। যাই হোক, ওদিকে আমি যাব না, হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি দিয়ে গেলাম। ও মুসলমান এবার লক্ষ্য করেন যে কথা আমি বলতেছিলাম, তাহলে পরিবার নীতি ঠিক থাকা লাগবে। কথা কারণ ঠিক আছে না নয়? পরিবার নীতি ঠিক থাকা লাগবে, এটা ইসলামের একটা দেওয়াল। বেশি ব্যাখ্যা দিব না। এবার আসেন ইসলামের 2 নাম্বার দেওয়াল। ইসলামের 2 নাম্বার দেওয়ালের নাম আল্লাহর নবীর রাজনীতি। কি নীতি? আল্লাহ নবীর রাজনীতি। এবার সবাই টেনশনে পড়ে গেলেন, হুজুর এতক্ষণ যা ছিল ছিল ভালো ছিল, এইবার মনে হয় রাজনীতি করবেন। রাজনীতিটা কি আসলে বুঝেন আপনারা? আমার দেশের মানুষ রাজনীতি মনে করে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলা, বিএনপির বিরুদ্ধে কিছু বলা, জামাত ইসলামের বিরুদ্ধে কিছু বলা, এইটারে রাজনীতি মনে করে। না, এটা রাজনীতি নয়। রাজনীতিটা হচ্ছে, ইসলামী রাজনীতিটা হলো আল্লাহর হুকুম রাসূলের তরিকা নিজে মানা এবং আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় সংসদে কায়েমের চেষ্টা করার নাম ইসলামী রাজনীতি। বুঝেন নাই? এটা রাজনীতি। আওয়ামী লীগের বিরুদ্ধে 2 লাইন বলতে হবে, বিএনপির বিরুদ্ধে 2 লাইন বলতে হবে, এটা রাজনীতি। কে শিখাইছে? ভুয়া কথাবার্তা। ও আওয়ামী লীগ করে ওর সাথে হাতে হাত দেওয়া যাবে না, ও বিএনপি করে ওর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, কে শিখাইছে এসব ভুয়া কথাবার্তা? আজকে যে বামপন্থী সে তো কালকে ডানপন্থী হতেও পারে, পারে না? আজকে যে ইসলামের বিরোধিতা করে সে তো কালকে উমারের মতো হইতেও পারে। কাজে কারোর বিরোধিতা করেন না, যে যে দল করে ব্যক্তিগত ব্যাপার, কাছে যান, বুঝান, হাতে হাত দেন, মুলাকাত করেন, বুঝান। কতক্ষণ ঠিক না বেটে? আমার রাজনীতি কারা বলা? ইসলামী রাজনীতি প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। জোরে কোন কি? আজকে মানুষ মনে করে ইসলামে রাজনীতি নাই। এটা যারা বলে এটা আস্ত রাম ছাগল। রাম ছাগল ছাড়া কিছু না। ও মুসলমান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, একটা মুসলমানের জন্য ইসলামী রাজনীতি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাটাও একই পরিমাণ ফরজ। একই পরিমাণ ফরজ। একটু বোঝার চেষ্টা করতে হবে। আজকে লক্ষ্য করেন রাজনীতিটা কি, খেয়াল করতে হবে। মনে করেন আপনি যাবেন কোন জায়গায়? আপনি যাবেন হচ্ছে খুলনায়। কোন জায়গায়? আপনি যাবেন খুলনা। ওই গাবতলী বাস স্ট্যান্ডে যায়
আপনি ওখানে যাবেন খুলনায়, ব্যাগটাগ নিয়ে উঠে গেছেন রাজশাহীর বাসে। রাজশাহীর বাস আর খুলনার বাস আলাদা আলাদা, কথা কোন ঠিক না বেড়ে? রাজশাহীর বাস উত্তর পশ্চিম অঞ্চলে আর দক্ষিণ সাইডে খুলনার বাস। এইবার আপনি উঠে গেলেন খুলনার বাসে, অথচ যাবেন রাজশাহী। খুলনার বাসে উঠে একজন পাশে যাত্রীকে জিজ্ঞাসা করলেন, ভাই এ বাসটা কোন দিকে যাবে? কয় খুলনায়। বলে আমি তো যাব রাজশাহী। আমি বসে গেলাম, আল্লাহ আমাকে সহি সালামতে তুমি আমাকে রাজশাহী পৌঁছায়া দাও। বুঝলেন ভাই, আপনার যদি রাজশাহী যাওয়ার দরকার এই বাস থেকে নামেন, রাজশাহী যে বাস যায় সেই বাস ধরেন। আরে দূর কেটা শিখাইছে? আল্লাহ বলেছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার পরে তাওয়াক্কুল করো, আমি সব কিছু করে দেব। আল্লাহ বলেছে আল্লাহর জন্য আল্লাহর করে তাওয়াক্কুল করো, ধৈর্য ধরো। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। ও একবার খুলনার বাসে উঠে বলছে আল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এরপরে বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তুমি তো ধৈর্যশীলের, ধৈর্য ধরে বসে গেলাম খুলনার বাসে, আমাকে সহি সালামতে রাজশাহী পৌঁছায়া দাও। বলেন দিন দোয়া কবুল হবে? আর জোরে কোন হবে? ও মুসলমান, আনার মতো মনে রাখবেন, খুলনার বাসে উঠে যদি রাজশাহীর দোয়া কবুল না হয়, আমার আল্লাহ বলে বান্দা তুমি যেই রাজনৈতিক নামক গাড়িতে উঠে বসে আছো, তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, তোমার এই গাড়িটা জান্নাতে যাবে কিনা? তোমার গাড়ির ড্রাইভার জান্নাত চিনে কিনা? স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয় কিনা? এই গাড়ির ড্রাইভারের মধ্যে রাসূলের কোন সুন্নাতের অনুকরণ আছে কিনা? তুমি যদি মনে করো এইটা খুলনার বাস রাজশাহী যাবে না, এখনো সময় আছে, ওই গাড়ির থেকে নেমে রাজশাহীর বাসে ওঠো। তুমি যদি মনে করো তুমি যে রাজনৈতিক নামক গাড়িতে আছো এই গাড়ি জান্নাতে যাবে না, এখনো সময় আছে, ওই গাড়ির থেকে নামো, যেই গাড়ি জান্নাতে যায় ওই গাড়ি ধরো। ঠিক না বেঠিক? এটাই রাজনীতি। তুমি যদি মনে করো আমার গাড়ি জান্নাতে যাবে না, এখানে খালি টেন্ডারবাজি, সাদাবাজি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এখানে খালি গালাগালি, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, কথাবার্তা, এই গাড়ি জান্নাতে যাওয়ার আশঙ্কা নেই, তাহলে নামেন, এখনো সময় আছে, ওই গাড়ির থেকে নেমে যেই গাড়ি জান্নাতে যায় ওই গাড়ি ধরেন। সিম্পল ব্যাপার। এখন গরমকাল, কি কাল? গরমকাল, ঠিক না বেঠিক? গরমের সময় মানুষ একটু ঠান্ডা ঠান্ডা খায় না বেশি বেশি? কেউ আইসক্রিম খায়, কেউ বিভিন্ন ড্রিঙ্কস, স্প্রিট অথবা টাইগার খায়, ঠিক না বেঠিক? মনে করেন, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, কিন্তু মনে করেন আপনি টাইগার পার্টি করলেন, আর একজন করতেছে হলো ডাব পার্টি। কি পার্টি? ডাব পার্টি। একজন ডাব পার্টি আর একজন তরমুজ পার্টি, দুই পার্টি ধরলাম, দুই দল। এইবার আপনারা ডাব পার্টির মিছিল করলেন 3 ঘন্টা, ডাব পার্টি, আমার ভাই, তোমার ভাই, ডাবলা ভাই, ডাবলা ভাই। 3 ঘন্টা মিছিল করে ক্লান্ত হয়ে গিয়েছে, বড্ড টায়ার্ড হয়ে গিয়েছে। নবীনগর যেই দেখলেন এখানে তরমুজ পার্টির একটা অফিস আছে, সামনে ইলেকশন, আপনি ডাব পার্টির মিছিল করে ক্লান্ত হয়ে গিয়েছেন, ওই তরমুজ পার্টির অফিসে যেয়ে বলছেন, ভাই এটা কি বিরোধী দল তরমুজ পার্টির অফিস? তো হ্যাঁ, আমাদের কিছু নাস্তা পানি দেন, আমরা ডাব পার্টির মিছিল করে আসলাম। আচ্ছা, কোন দিন নাস্তা দেবে না সরকিল্লাতে ফিরি? দেখলাম তোরা ডাব পার্টির মিছিল করলি আর নাস্তা খাবি তরমুজ পার্টির, তোকে কিলো সাইজ করে নেই। আল্লাহ বলছে বান্দা, দেখা চোখে ডাব পার্টির মিছিল করে তরমুজ পার্টির লোক যদি নাস্তা না দেয়, এ জমিন আমার, আসমান আমার, তোমাকে সৃষ্টি করেছে আমি, এই জমিনে যদি আমার মিছিল হয়, আমার দল হয়, আমার কাজ হয়, আমি আল্লাহ জান্নাতের নাস্তা দেব। আর এক পার্টি, আর এক স্লোগান, আর এক মিছিল করবা, জান্নাতের নাস্তা খা, আমিও কিলো সাইজ করবো। সোজা হিসাব। মুসলমানের মিছিল হল নামাজের মধ্যে আল্লাহু আকবার, রুকুর মধ্যে আল্লাহু আকবার, সেজদায় আল্লাহু আকবার, এরপরে আজানের শুরুতে আল্লাহু আকবার, তাকবীরের শুরুতে আল্লাহু আকবার, জানাজার শুরুতে আল্লাহু আকবার, ঈদের নামাজে আল্লাহু আকবার। এরপরে আপনি বলেন, এইবার মুসলমান সব জায়গায় বলল আল্লাহ মহান, আল্লাহ বড়, নামাজে আল্লাহ মহান, আল্লাহ বড়, রুকুই আল্লাহ মহান, আল্লাহ বড়। তাই যদি হয় মুসলমানের রাজনীতির স্লোগানেও হবে আল্লাহু আকবার।
রাজনীতিতেও আল্লাহ মহান, আল্লাহ বড়। তুমি নামাজে আল্লাহ বড়, রুকুই আল্লাহ বড়, সেজদায় আল্লাহ বড়, তারপরে আজানে আল্লাহ বড়, ওই ঈদের নামাজে আল্লাহ বড়, আর রাজনীতি স্লোগান জাগানো ওই ওই, তা হবে না। জীবনের সব ক্ষেত্রে কে বড়? জোরে বলেন কে বড়? বুঝতে হবে জমিন যার, মিছিল হবে তা। আল্লাহ কোরআনে দলিল দিচ্ছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা, সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত, তাকবীর দাও আমার নামে। কে বলতেছেন? আর আজকাল তো মাহফিলে তাকবীর দেওয়া নিষেধ। অনেক জায়গায় মাহফিল গেলে কয় হুজুর খবরদার যেন তাকবীর না ওঠে। কত বড় শয়তান! আল্লাহর নাম, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, এই কথাটা বলা আজকে নিষেধ। কথা কন না কেন? তাহলে বুঝতে পারছেন তো ক্লিয়ার? বারবার একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হও। এই মোবাইলটা একটা সিম আছে, এই মোবাইলে কল দিতে গেলে কয়টা নাম্বার টেপা লাগবে? এই মোবাইলে কল দিতে গেলে 11টা নাম্বার টিপে কল দেওয়া লাগবে। ও মুসলমান, 10টা নাম্বার যদি ঠিক থাকে, একটা নাম্বার যদি ভুল হয়, ওইটা সঠিক জায়গায় যায় না, রং নাম্বারে যায়। 10টা নাম্বার ঠিক থাকলে একটা ভুল হলে যেমন কলটা রং নাম্বারে চলে যায়, সঠিক জায়গায় যায় না। আমার আল্লাহ বলে, বান্দা তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পরিবার নীতি সব ঠিক আছে, ইসলামী রাজনীতি যদি ঠিক না থাকে, সকল ইবাদত রং নাম্বারে যাবে, আমার কাছে আসবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম মানলে সব মানতে হবে। তুমি কিছু মানবা, কিছু মানবা না। অনেক পাবলিক আছে রাজনীতি করে না, আল্লাহ আল্লাহ করেছি, তোর রাজনীতি করা লাগবে না। কিন্তু তোমার ভূমিকা না থাকায় ওই জায়গায় যদি 2 নম্বর লোক বসে 2 নম্বরই করে, তুমি তাহাজ্জুদ পড়লেও ওর ভাগ একটা নেওয়া লাগবে। কারণ অন্যায় করাও যা, সওয়াওতা। তুমি রাজনীতি করো না, কিন্তু তোমার ভূমিকা না থাকায় ওই জায়গায় 2 নম্বর লোক যদি যায়, যত 2 নম্বরই করবে ভাগ নেওয়া লাগবে। কারণ অন্যায় করাও যা। তুমি অন্যায় দেখে যাও, কোনো প্রতিবাদ করো না। আরে বাবা, রাসূলের হাদিস, কোনো অন্যায় দেখলে শক্তি দিয়ে প্রতিবাদ করো, শক্তি দিয়ে না পারলে মুখ দিয়ে করো, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আপনি সারাটা জীবন দেখবেন আপনি শক্তি দিয়ে চেষ্টা করলেন না, মুখ দিয়ে চেষ্টা করলেন না, আপনি বাঁচবেন 60 বছর, 70 বছর। আর 70 বছর যত আকাম কুকাম সিটারি বাটপারি, বাড়ি বসে আপনি খালি ওরা এত খারাপ। তার মানে ওই যে অন্তর দিয়ে ঘৃণা করার একটা ফর্মুলা আছে, এই জন্য উনি সারাটা জীবন অন্তর দিয়ে ঘৃণা করে, কোনোদিন শক্তি দিয়ে চেষ্টা করে না, কোনোদিন মুখ দিয়ে চেষ্টা করে না, ওই সারাটা জীবন অন্তর দিয়ে ওরা এত খারাপ। তার মানে আপনি সারা জীবন প্রাইমারিতে থাকবেন। কথা বল না কেন? ইসলাম মানলে সব মানতে হবে। কথা বল না কেন? উদখুলু ফিস-সিলমি কাফা। তোমার দিনদার পরেজগার বান্দা বান্দিদেরকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আজকের এই মাহফিলে যত আলোচনা আমি করলাম, এর মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত, হাদিস থেকে তেলাওয়াত হলো। বাই চান্স যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ মাফ করে দিয়া তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আল্লাহর মধ্যে যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস যা শুনলাম বললাম, এর মধ্যে যত সওয়াব, রহমত, বরকত দান করেছ, সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রওজা মুবারকে পৌঁছায়া দাও। হায় আল্লাহ, নবীর হাল বরকত, আত্মীয় স্বজন, সাহাবী আজমাইন, তবে তাবিঈন, শুহাদা, সালেহিন যারা চলে গিয়েছে, সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর নিচে যত পীর, ওলিউল্লাহ, গাউস, কুতুব, হাজী, গাজী, নর নারী, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত চলে গিয়েছে, আল্লাহ সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, এই এলাকার মাটির নিচে যত মুসলমান ঘুমিয়ে গেছে, সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের যাদের মা নাই, ওই মায়ের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। খাস করে তুমি তাকায়া দেখো
আজকের এই মাহফিলের আয়োজন যারা করলো, এই মাদ্রাসা কমিটি সহ বিশেষ করে আমার জামাল ভাই, আল্লাহ কত সুন্দর মাদ্রাসা করেছে। আল্লাহ ছোট ছোট বাচ্চারা এখানে কোরআন শেখে। হায় আল্লাহ তাআলা জামাল ভাইয়ের হালাল কামাইতে বরকত দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তার সন্তানগুলো মানুষের মতো মানুষ করার তৌফিক দাও রব্বুল আলামিন। তার ব্যবসা বাণিজ্য বিপদ আপদ মুসিবত তুমি হেফাজত করো। বিশেষ করে আল্লাহ আমার শাকিল ভাই, যার মাধ্যমে আমার এখানে আসা, শাকিল ভাইকে তুমি কবুল করো। আল্লাহ তার হালাল কামাইতে বরকত দান করো, তার সন্তানগুলো মানুষের মতো মানুষ করার তৌফিক দান করো। আল্লাহ তার হালাল কামাইতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। বিশেষ করে অনেক আপন মানুষ, কলিজার মানুষ, দূর দূরান্ত থেকে এসেছে, অনেক উলামায়ে কেরাম আমার ডানে বামে বসা। আল্লাহ সকল ইমাম খতিব ভাইদেরকে তুমি কবুল করো, তাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করো, জীবনের গুনাহ খাতা মাফ করো, তাদের হালাল কামাইতে বরকত দান করো। আজকের মাহফিলের সভাপতি মুরব্বীকে কবুল করো। আল্লাহ মাহফিলের সভাপতিকেও তুমি কবুল করো। আল্লাহ আরেকজন মুরব্বী পেছনে বসা মুরব্বীকে কবুল করো। আল্লাহ দুই মুরব্বীর জীবনের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তাদের হালাল কামাইতে বরকত দান করো। এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দেয়া, বুদ্ধি দিয়া সার্বিকভাবে সফলমণ্ডিত করলো, সকলের হালাল কামাইতে তুমি বরকত দান করো, সকলের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করো। হায় আল্লাহ, বিশেষ করে তোমার কাছে ফরিয়াদ জানায়, আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করো। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করো, যারা ঋণগ্রস্ত ঋণ মাফ করো, অভাবগ্রস্তের অভাব দূর করো, নিঃসন্তানকে সন্তান দান করো, কন্যা দায় মিটায় দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, শিফায়ে কামেলা আজেলা দান করে দাও। অনেক মা বোন এসছে, মা ফাতেমার মতো, খাদিজার মতো কবুল করে নাও। আমার মা বোনদের পর্দায় থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমরা যে আলোচনাগুলো শুনলাম, আমাদেরকে মৃত্যুর আগে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ না করায়া কবরে নিও না। আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দাও, পরিপূর্ণ দ্বীন বুঝার তৌফিক দাও, পরিপূর্ণ কালেমা বুঝে এই সমাজে কালেমা প্রতিষ্ঠা করার তৌফিক তুমি দান করে দাও। কালেমা প্রতিষ্ঠা করতে যে দ্বীন কায়েমের আন্দোলন করতে যা জীবন দিয়ে যারা শহীদ হয়ে গেল, আল্লাহ শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করো। আল্লাহ যারা হামলা মামলায় বিপদ আপদ মুসিবতে আসছে, আল্লাহ হাজার হাজার ষড়যন্ত্রে কালো জাল সেট করে তাদের মুক্ত করো রব্বুল আলামিন। খাস করে গোটা বাংলায় আল্লাহ যত মানুষ স্বচ্ছ পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে, সকলকে তুমি মাফ করো। ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও। হায় আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সাউন্ড সিস্টেম, ডেকোরেশন সিস্টেম, স্যাটেলাইট সবকিছু তোমার দরবারে কবুল করো। আল্লাহ এই নুরানিয়া হাফিজা মাদ্রাসাটাকে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখার তৌফিক দান করো। এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষকদেরকে ইমামে আজম আবু হানিফার মতো শিক্ষক হওয়ার তৌফিক দান করো। প্রত্যেকটা ছাত্রকে হক্কানি হাফেজ, হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করো। এই মাদ্রাসায় তুমি বরকত দাও। আল্লাহ সকল অসম্পন্ন কাজ সম্পন্ন হওয়ার তৌফিক দাও। আল্লাহ খাস করে আমাদের সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আজকের মাহফিলটা কবুল করো আল্লাহ। বিশেষ করে তুমি তো জানো আমি শারীরিকভাবে অসুস্থ, আমাকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো। আমার শারীরিক সমস্ত অসুস্থতা তুমি দূর করো। আজকের মাহফিল তোমার দরবার ইলাহিতে কবুল করো। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিইজ্জাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।